হ্যাঁ, এখন সুন্দর শোনা যাচ্ছে। এই যে লেখাগুলো আছে এগুলোর অ্যালাইনমেন্ট করে নিতে হবে, হ্যাঁ অ্যালাইন করে নিতে হবে। এটা এই যে লেফট অ্যালাইন ভালো লাগছে না, এই দুইটা লাইনকে সিলেক্ট করে সেন্টার অ্যালাইন করে দিলে এই লেখাটা এর মাঝামাঝি হয়ে যেত, তাহলে দেখতে আরো ভালো লাগতো। আর এই যে শেপটা নিয়েছেন এখানে এই শেপটার সাথে একটু যদি এই শেপটাতে গ্রেডিয়েন্ট ইউজ করতেন, হালকা একটু শ্যাডো ব্যবহার করতেন, তাহলে আরো বেশি রিয়েলিস্টিক মনে হতো। মানে খুবই একেবারে বেসিক লেভেলের ডিজাইন হয়েছে, ঠিক আছে ডিজাইন হয়েছে ভালো, আরো ভালো হবে, প্রফেশনাল লেভেলের ডিজাইন হয় নাই, আরো আচ্ছা, ইমপ্রুভ করতে হবে। আচ্ছা তারপর নেক্সট দেখান। ওকে ওইটা কালকে করছিলাম কিছু, তারপরে আরো কিছু চেঞ্জ করছি আর কি। আচ্ছা ঠিক আছে, এখানে এই যে প্রাইস ট্যাগের এটা আরো সুন্দর হবে, এখানে শ্যাডোটা বেশি ছড়ায় গেছে। অর্ডার নাও, হ্যাঁ এটা ব্যবহার করা যেতে পারে, এটা ভালো লাগছে, খারাপ লাগছে না। আর ব্যাকগ্রাউন্ডের গ্রেডিয়েন্টের সাথে আপনার এই প্রাইস ট্যাগের এটা একই না দিয়ে একটু আলাদা দিলে বোধহয় ভালো লাগবে, যেহেতু রেড দিয়ে আপনি বাকিগুলো ইউজ করছেন। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা আরেকটু সুন্দর হবে, গ্রেডিয়েন্টটা আরো সুন্দর হতে পারে। আর এইখানে যে শ্যাডোটা, এই শ্যাডোটা একটু বেশি হয়ে গেছে, অতিরিক্ত মনে হচ্ছে। আর এটা দেখেন দুইটা লেগে গেছে একসাথে, দুইটা একসাথে লেগে গেছে, এই জিনিসগুলো একটু দেখতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এটা কি ভিজিটিং কার্ড করেছেন? জি আপু, আচ্ছা চেষ্টা করছি আর ভিজিটিং কি। কার্ড এটা ঠিক আছে, তবে এখানে বেশি ফ্যান্সি ফন্ট ইউজ না করা ভালো। আর এখানে এই যে চারটা আইকন আপনি ব্যবহার করেছেন, এই চারটা আইকনের মধ্যে জি, দেখেন কোনোটাতে ফিল কালার আছে, কোনোটাতে স্ট্রোক কালার, হ্যাঁ একই রকম না, আলাদা দেখতে লাগছে এই জন্য। আর এগুলোর ফন্ট সাইজ এবং অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে। আর এই যে শ্যাডোটা ব্যবহার করা হয়েছে, এই শ্যাডোটা আরো সুন্দর হবে, তাহলে কার্ডটা আরো সুন্দর লাগবে দেখতে, ঠিক আছে? ঠিক আছে আপু। ওকে ঠিক আছে। আপু এই তিনটাই করছিলাম। আচ্ছা ঠিক আছে, নেক্সট দিন থেকে আর একটু বেশি কাজ করার চেষ্টা করবেন। আচ্ছা তারপর আচ্ছা, আপনার স্ক্রিনটা তাহলে অফ করে দেন আপাতত। আচ্ছা বুরহান স্ক্রিন শেয়ার দিয়েছেন, এটা তো ইনকমপ্লিট, কমপ্লিট হয়নি তো এখনো, এই একটাই করেছেন? হ্যাঁ আমি এইগুলো একটু পারতেছি না, এই যে এখানে আমার সে আইকন গুলো নাই, যে ফোন কন্টাক্টের যে আইকনটা ওইটা আনতে পারতেছি না, এখানে আচ্ছা ঠিক পার্টেন্স আছে, আচ্ছা এটা ঠিক দেবো, আছে, এটা দিতে তাহলে পারতেছি না। তাহলে আপনি স্ক্রিন শেয়ারটা অফ করেন, আগে যারা কাজ করছে তাদেরগুলো আগে দেখে নেই, তারপর যাদের হয় নাই, আজকে তো ক্লাসে আমরা কাজ করবোই। ওকে ম্যাম। ঠিক আছে ওকে। এটা ভালো লাগছে, তবে আপনার মার্জিন গুলো আরো ভালো করতে হবে, মার্জিন গুলো আর একটু প্রপারলি যদি ঠিক করা যায় তাহলে আরো সুন্দর লাগবে। আর এই যে ছবিটার সাথে এই পাশে যে সাদা শেপটা আছে, হয়তো এই পাশে যে শেপ গুলো আছে হালকা একটু শ্যাডো ব্যবহার করতে পারেন, তাহলে হয়তো আরো বেটার লাগবে। আর এখানে একটু গ্রেডিয়েন্ট মানে একটু ডিপ কালার আর একটু লাইট কালার মিলায় এই কালারেরই, এই সেম কালারেরই হয়তো পাশাপাশি একটা শেড দিলেন, হালকা একটু লাইট হালকা একটু ডিপ এরকম দিলে, একটু গ্রেডিয়েন্ট দিলে আরো একটু রিয়েলিস্টিক হবে, দেখতে আরো ভালো লাগবে। আর টেক্সটের কালার টালার ঠিক আছে, মোটামুটি ভালো লাগছে, ডিজাইন ওভারঅল ডিজাইনটা ভালো লাগছে, তবে আরো ইমপ্রুভ করতে হবে। আচ্ছা নেক্সট। আচ্ছা বেবি শপিং ফর বেবি বেস্ট সেলিং, আচ্ছা এক্স ব্যানারের মতো করেছেন অনেকটা, 20% অল প্রোডাক্ট শপ নাও, বাটনটা খুব সুন্দর হয়েছে, যেভাবে বলেছিলাম বাটনটা সুন্দরভাবে তৈরি করছেন। আর টেক্সট গুলোও ঠিক আছে, ভালো লাগছে, ভালো হয়েছে। ওকে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছেন তাই না? আচ্ছা হ্যাঁ এটাও ভালো লাগছে, তবে আপনার মার্জিন চেক করবেন। আর এটা একটু মনে হচ্ছে যে এই জায়গা এই অংশটুকু একটু বিজি, বাকি দেখেন এদিকে কিন্তু ফাঁকা, এই অংশটা একটু মেসি মনে হচ্ছে, একটু অ্যাসেম্বল করতে হবে। যা যা ব্যবহার করেছেন কাজগুলো ঠিক আছে, কিন্তু এগুলোকে একটু প্রেজেন্ট করাতে একটু সমস্যা আছে, একটু ভালোভাবে অ্যাসেম্বল করেন তাহলে এই ডিজাইনটা ভালো আরো সুন্দর লাগবে দেখতে। আচ্ছা এই কয়েকটাই করেছেন? একটা সমস্যা ছিল হচ্ছে, জি জি এই এই লেখাগুলো ফেটে ফেটে যাচ্ছে, এটা সমস্যা কি? আচ্ছা লেখা ফেটে যাচ্ছে,
এটা কি পেজের সাইজ একদম ছোট নিয়েছেন? আচ্ছা আপনি টেক্সট টুল সিলেক্ট করেন, মানে টাইপ টুলে যান। আচ্ছা এখানে এই যে শার্প দেয়া আছে, এটা তো শার্পই ছিল তাই না? এখানে আরো কয়েকটা অপশন আছে, জি জি শার্প আছে, ক্রিস্প আছে, স্ট্রং আছে, স্মুথ আছে। এর মধ্যে থেকে ট্রাই করে দেখতে পারেন যে কোনটাতে কেমন কাজ হচ্ছে। আর পেজ অনেক সময় অনেক ছোট থাকলে সবই এরকম দেখায়, পিক্সেল ফাটা ফাটা অংশ মনে হয় আলাদা আলাদা। আচ্ছা আর কেউ হোমওয়ার্ক করেননি? আশিকুর রহমান, 50% অফ, এই প্রাইস ট্যাগটা উপরে উঠে গেছে বেশি। ম্যাম আমার ফটোশপের প্রবলেমের জন্য একটা করতে পারছিলাম। আচ্ছা একটা করেছেন, ঠিক আছে। আমি এখন বলি কি কি কারেকশন করতে হবে। কালার ঠিক জি আছে, ম্যাম। প্রোডাক্ট ঠিক আছে। প্রোডাক্টে যদি শ্যাডো না দিতে চান নাও দেওয়া যেতে পারে, সেটা সমস্যা না। এই যে 50% অফ লিখছেন, এই প্রাইস ট্যাগটা এই যে এটা আরেকটু নিচের দিকে হবে, এটার অ্যালাইন ঠিক নাই। এটা এটা ক্যানভাস অনুযায়ী মাঝামাঝি অ্যালাইন করে দিবেন, তাহলে এটা ভালো আচ্ছা লাগবে। ম্যাম। যেহেতু এখানে আর কিছু নাই। তারপর বেস্ট হিলস, জি ম্যাম। ওকে। আর এইটা হচ্ছে জাস্টিফাই করতে হবে, প্যারাগ্রাফ, উইন্ডো থেকে প্যারাগ্রাফে যাবেন। যদি এটা টেক্সট বক্স নিয়ে লিখে থাকেন, টেক্সট জি বক্স ম্যাম নিয়ে লিখে টেক্সট থাকলে বক্স। এটাকে জাস্টিফাই করবেন, জাস্টিফাই করলেই হবে। আর সব নাও বাটনটাতে হালকা একটু শ্যাডো দিতে পারেন। আর আপনার মার্জিনটা ঠিক হয় নাই, এইখানে যে মার্জিনটা আছে নিচে কি সেটা আছে? নাই, কিন্তু মার্জিনটা ঠিক করে নেবেন। এই জি পাশে ম্যাম। কতটুকু রাখছেন, এদিকেও ঠিক রাখতে হবে, মার্জিনটা চেক করবেন আরেকবার। আচ্ছা ম্যাম। আর এখন যেহেতু একটা করছেন, বাকিগুলো এখন কাজ শুরু করেন। তাহলে এখন সবাই জি ম্যাম। স্ক্রিন শেয়ার দিয়ে সবাই আমরা ওয়েব ব্যান্ডের কাজ করি। আর যাদের প্রবলেম হচ্ছে তারা স্ক্রিন শেয়ার দেন, তাদের প্রবলেম গুলো দেখে আমি বলে দিব। আর আমি আপনাদেরকে আইকন নিয়ে অনেকেরই সমস্যা হচ্ছে, আইকনের জন্য একটা ফাইল দিয়ে দিচ্ছি। আপনারা এই ফাইল থেকে নিয়ে ব্যবহার করতে পারেন, পিএনজি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। ম্যাম, জি বলেন। হ্যাঁ বলছি আমার ফটোশপ কাল থেকে ওপেন হচ্ছে না। এটা কি ট্রায়াল ভার্সন ছিল নাকি এটা? ট্রায়াল ভার্সন তো দিইনি আমি একটাও। আপনি মানে 20 ইউজ করছি কোথা থেকে নিয়েছেন? গ্রুপ থেকেই। গ্রুপ থেকে? গ্রুপ থেকে? গ্রুপে কে দিয়েছিল আমি তো জানি না। আপনি কোনটা আবার নিয়েছেন? ম্যাম কি বলেন? আমি একটা পিডিএফ ফাইল দিছি ম্যাম, এতে ওয়েব ব্যানারের যাবতীয় সব সাইজ আছে, ভাইয়াদের সবাইরে একটু ডাউনলোড করে নিতে পারলেন। হ্যাঁ, যাদের ম্যাম, যাদের প্রয়োজন তারা নিয়ে নেন। হ্যাঁ বলেন। হ্যাঁ বলছি ওটা আমি আবার সেট আপ দিচ্ছি তো হচ্ছে না। এখন কি নিউ আরেকটা লাগবে নাকি? ওইটা যদি ট্রায়াল দেখায়, আপনাকে কি ট্রায়াল দেখাচ্ছে? ট্রায়াল দেখালেও তো 15 দিন থাকার কথা। ট্রায়াল দেখাচ্ছে কি? না না না, ওপেন হচ্ছে না। মানে হচ্ছে ওপেন হতে হতে যে টাইমটা না, টাইম নেওয়ার পর আছে অটোমেটিক ফল করছে। তার মানে ইনস্টলেশনের প্রবলেম, কোনো ফাইল মিসিং হয়েছে হয়তোবা। শেয়ার দিয়ে দেখালে বুঝতে সহজ হতো। ম্যাম, আপনি একটু দেখান কি প্রবলেম হচ্ছে। জি ইতি বলেন। আমি মার্জিনটা আপনি ইউজ করতে পারছি না। আচ্ছা এখানে আপনি এই যে রুলার, এই যে দাগটা দেয়া আছে না, দেখতে পাচ্ছেন? অ্যানোটেটটা খেয়াল করেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখান জি, থেকে ম্যাম। বাটন চেপে ড্র্যাগ করেন, তাহলেই চলে আসবে। শুকুল ভাই, করে ড্র্যাগ করেন, হ্যাঁ ড্র্যাগ করেন। হ্যাঁ ম্যাম, আমি তো ওটা তো ডিলিট করে দিছি। এখন নতুন করে আচ্ছা ভাই বলেন। হ্যাঁ বলছি আমি ওটা ডিলিট করে দিছি নতুন করে সেট আপ দেওয়ার জন্য। ও হয়নি, আচ্ছা, হয় নাই, ছেড়ে দেন, এটা হয়নি। ডিসিলেক্ট করেন, আপনারে লিংক দিচ্ছি ভাইয়া। মুভ টুলে আসেন। কোন টুলে আছেন আপনি? হ্যাঁ এবার এখান থেকে নেন। জি, ম্যাম, বুঝতে পারছি। আর উপর থেকে আপনি উপরে আর নিচে এইদিকে দিতে পারবেন। আর এই যে বামে আছে আরেকটা, এখান থেকে এদিকে আর এদিকে, মানে হরিজন্টালি আর ভার্টিক্যালি দুইটা পাবেন। আর কাজটা খুব ভালো হয়নি, আরো ইমপ্রুভ করতে হবে। যেমন এই যে অর্ডার হেয়ার, এই যে বাটনটার মধ্যে লেখাটার অ্যালাইন ঠিক নাই। বাটনের লেখার চাইতে অ্যালাইনের করতে গেলেও এখানে দেখেন বাটনটা অনেক বড়, এটা আরো ছোট হবে এই শেপটা।
তারপরে যে ফোনের যে আইকন, এই আইকনের সাথে ফোন নাম্বারের এইগুলোর অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে। আর অনেকগুলো ফন্ট ইউজ করা যাবে না, 2টা ফন্ট ইউজ করেন বড় জোর, একটা দিয়ে একটু স্টাইলিশ লিখলেন আর বাকি ডিটেলস গুলো একটা ফন্টে লিখলেন। আলাদা আলাদা ফন্ট ইউজ করার দরকার নেই, 4টা 5টা ফন্ট ইউজ করে তো কোনো লাভ নেই। জি ম্যাম। হ্যালো আপু, জি বলেন। জি আপু, আমার স্ক্রিনে দেখেন। হ্যাঁ দেখছি। জি যে এই যে কাস্টম শেপ টুল, এখান থেকে যে এই যে শেপ, এখানে যে লোড দেওয়া যায়, মানে আরো শেপ আনা যায়, সেটার হ্যাঁ, ফাইল পাবো কিভাবে? ফাইল আপনি ডাউনলোড করতে হবে তো। ফাইল ডাউনলোড না করলে ব্রাশ কিভাবে নিতাম আমরা? ব্রাশের ফাইল ডাউনলোড দিতাম না? ব্রাশের ফাইল আগে ডাউনলোড দিতে হবে, তারপর এখান থেকে লোড দিতে হবে। আচ্ছা আপু, ওই ফাইলগুলো পাবো কিভাবে, মানে ডাউনলোড লিখবো কি সেটাই বলে দেন। আপনি ফটোশপ কাস্টম শেপ লিখে সার্চ করেন, দেখেন ফাইল পাওয়া আচ্ছা, যাচ্ছে কিনা। ওই যে আপু GRB গ্রিড ফাইল মনে হয় সম্ভবত এটা। এখানে লোডে গেলেই আপনাকে দেখাবে যে এর ফাইল ফরম্যাটটা কি। আচ্ছা এই যে আপু, দেখেন এখানে দেখাচ্ছে CSH ফাইল হবে। আচ্ছা আপু। আপু জি বলেন। আমি স্ক্রিনশট দিছি একটা, হ্যাঁ মানে দেখি। আমি আমি হলো এই আপনার মেসেজটা অনেক লেটে দেখে ফেলছিলাম, তো সকালতে টাইম পাইনি, সেই জন্য আর কি একটা কষ্ট মষ্ট করে করছি। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, এটার গ্রেডিয়েন্ট ইউজ করেছেন, কিন্তু এত মানে কালারফুল গ্রেডিয়েন্ট ইউজ হবে না, একটু লাইট টাইপের গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে। প্রোডাক্ট অনুযায়ী, আপনার এখানে কোনো প্রোডাক্টের ছবি আপনি দেন নাই, প্রোডাক্ট অনুযায়ী দিবেন। প্রোডাক্ট অনুযায়ী দিলে ভালো লাগবে। আর এখানে এই যে লেখাগুলো, খুব বেশি ফ্যান্সি ফন্ট ইউজ করার দরকার হয় না। প্রোডাক্ট বুঝে আপনি হয়তো একটা ফ্যান্সি ফন্ট ইউজ করলেন, বাকিগুলো আবার সিম্পল ফন্ট ইউজ করতে হবে, ঠিক আছে? আর কালার জি গুলো ম্যাচ করে নিতে হবে সেভাবে, 2টা বা 3টা কালারের এর বেশি বাইরে যাওয়া যাবে না। ফন্ট গুলো একটা প্যানেলের মধ্যে আপনি 2 ধরনের ফন্ট ইউজ করেন, এর বেশি ফন্ট ইউজ করবেন না। আচ্ছা ঠিক আছে আপু। ঠিক আছে, তাহলে এখন আবার নতুন করে কাজ শুরু করেন। যারা যারা কমপ্লিট করতে পারেননি বা বাসায় করেননি, এখন করেন। স্ক্রিন শেয়ার দিয়ে দেন, যারা কাজ করছেন স্ক্রিন শেয়ার দিয়ে, আমি বলে দেবো আপু এই সমস্যা। ছবিটা ক্লিপিং মাস্ক করতে গেলে তার মানে ওইটা কি দিয়ে কি করা লাগবে খেয়াল নাই। মাস্ক করতে গেলে ছবিটা উপরে, আর যেই শেপের মধ্যে নেবেন আপনি, সেই শেপটা আগে রেডি করে নেন। কোন শেপে নেবেন? আমি এই যে এই শেপটাতে আপনার, নিচের যে এই যে এই কালো শেপটা, শেপটা, এই কালো শেপের মধ্যে নিবেন, তাই তো? না না সাদা শেপে। সাদাটার মধ্যে, সাদাটা তো শেপ না, সাদাটা তো আপনার খালি অংশ। সাদা জায়গাতে একটা শেপ থাকতে হবে আপনার। শেপ নিয়ে নেন, ওই শেপের সাথে তো আপনি ক্লিপিং মাস্ক করবেন। আচ্ছা নিচে যদি কিছু না থাকে তাহলে তো ক্লিপিং মাস্ক হবে না। এখানে আপনি বোধহয় একবার অলরেডি মাস্ক করছেন, আনডু করেন। হ্যাঁ এবার ঠিক আছে। আগে আপনি কোন শেপের মধ্যে নিবেন সেই শেপটা আগে রেডি করতে হবে, যে এই শেপের মধ্যে এটা নিব। নিচে দিতে পারেন, আপনি একটা লেয়ার নেন, যেহেতু আপনি ওই ছবিটাতে চাচ্ছেন। এই যে এই অংশটা তো এমনই রাখবেন, তাই না? এবার আপনি একটা শেপ নেন এরকম ভাবে। আপু, আমি বলতে চাচ্ছিলাম কি যে আমি এই সাদা শেপটা তার মানে পিছন দিক থেকে। সাদা অংশটাই আপনি চাচ্ছেন ছবি থাকবে, তো আপনি ছবির জি লেয়ারটা জি নিচে দিলেও সেম কাজই হবে। ছবির লেয়ারটা নিচে দেন, এখানে আপনার ক্লিপিং মাস্ক লাগবেই না। ছবির লেয়ারটা নিচে দেন, আইটা অন করেন। এবার Ctrl+T দিয়ে ট্রান্সফর্ম করেন। আর এই যে এটা সাদা অংশ আছে না, এখানে ব্রাশ দিয়ে মুছে দেবেন, ম্যাজিক ইরেজার দিয়ে সাদাটা মুছে দেবেন, তাহলেই হবে। এটা তো আপনার উপরের পার্টটা সিলেক্ট করা, আপনি আগে ব্রাশ দিয়ে মুছে দেন। সাদা সাদা যে অংশটুকু আছে এটাকে ট্রান্সপারেন্ট করে দেন। ও আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি।
সিলেক্ট করে ডিলিট করে দেন। যেটা দিয়ে আপনার সুবিধা হয় সেটা দিয়ে সিলেক্ট করেন। কুইক সিলেকশন টুল নেন, যতক্ষণে এটা দিয়ে আঁকবেন ততক্ষণে কুইক সিলেকশন দিয়ে হয়ে যাবে। হ্যাঁ, ডিলিট করে দেন। এই যে নিচে ছবি দেখা যাচ্ছে, ঠিক আছে? ক্লিপিং মাস্কের দরকার হলো না, তাহলে কন্ট্রোল ডি দেন। ও আচ্ছা। ম্যাম জি বলেন। ম্যাম আমার এখানে ওই যে আপনি একটা কি বলছিলেন না যে অ্যালাইন করতে নাকি হ্যাঁ, মার্জিনাইজ করতে? অ্যালাইনমেন্ট করতে বলছিলাম। প্যারাগ্রাফ, উইন্ডোতে যান, উইন্ডোতে গিয়ে দেখেন প্যারাগ্রাফ। হ্যাঁ, এই যে প্যারাগ্রাফের মধ্যে জাস্টিফাই আছে, এই যে এইগুলো সবগুলোই হচ্ছে জাস্টিফাই। এই সবগুলোই জাস্টিফাই। জাস্টিফাই করার পরে লাস্ট লাইন লেফট থেকে হবে, লাস্ট লাইন মাঝে হবে, লাস্ট লাইন রাইট সাইড থেকে হবে, সবগুলো জাস্টিফাই হবে। এবার কোনটা ইউজ করলে ভালো লাগবে? এটা। হ্যাঁ, এটা দিলে দেখেন এই যে সবগুলো লাইন জাস্টিফাই হয়ে গেছে। জি ম্যাম। কোনো ডিজাইনে যখন প্যারাগ্রাফ লিখছেন তখন প্যারাগ্রাফ থেকে জাস্টিফাই করে দিতে হবে। ম্যাম এখন কেমন লাগছে ম্যাম? এখন আগের থেকে অনেক বেটার। ম্যাম এই যে 50% অফ ম্যাম, এটা ম্যাম সেন্টার করব ম্যাম, কিভাবে করব? এটা মনে করেন যে আমি এ করে করছি গ্রুপ করছেন? ফটোশপে, তো ম্যাম আমি বুঝতে পারছি না। গ্রুপ করেছেন কি? 50% অফ যে লেখাটা জি আর ম্যাম। যে শেপটা, এটার গ্রুপ আছে না? এবার এই যে উপরে সিলেক্ট যখন জি ম্যাম। মুভ টুলে আসেন, মুভ টুলে এসে অটো সিলেক্টটা অফ করে দেন। হ্যাঁ, অটো সিলেক্টটা অফ করে দিয়েছেন। এখন আপনার গ্রুপ সিলেক্ট করা আছে। এখন আপনি অ্যালাইনমেন্ট জি ম্যাম। এখন অ্যালাইন করেন।
এই যে অ্যালাইনের অপশন গুলো এখানে 3টা ডট দেওয়া আছে না, এখান থেকে দিলেই ওপেন হবে। এবার নিচে থেকে এই যে অ্যালাইন টু সিলেকশন থেকে ক্যানভাস করে দেন। ক্যানভাস করে দিয়ে এটা অ্যালাইন করতে হবে কোন দিক থেকে, হরিজন্টালি না ভার্টিক্যালি? আমাদের দরকার কি হবে? হরিজন্টালি করলে তো এদিক থেকে মাঝামাঝি চলে আসবে, তার মানে ভার্টিক্যালি দরকার। জি ম্যাম। হ্যাঁ, ভার্টিক্যালি দেন, মাঝামাঝি চলে আসবে। হয়ে গেছে। জি ম্যাম। ঠিক আছে। আর যাদের যাদের আইকন নিয়ে সমস্যা হচ্ছে, আইকনের একটা পিএসডি ফাইল দিয়েছি চ্যাট বক্সে, আপনারা নিয়ে নিতে পারেন। ম্যাম আর একটু প্রবলেম আছে আমার। বলেন। ম্যাম সেভ ফর ওয়েবটা আমি পাচ্ছি না ম্যাম। এক্সপোর্টে যান, এক্সপোর্ট এর মধ্যে আছে এই জি যে। ম্যাম। জি ম্যাম, আমি মনে করছিলাম ম্যাম ফাইল উইন্ডোই থাকবে পরপর, সেই জন্য ম্যাম আমি আর দেখিনি ম্যাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যাম। বাকিরাও স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করেন, তাহলে আপনাদের কোথাও অসুবিধা হলে আমি বলে দিতে পারবো। না দেখলে তো একটু বুঝতে দেখেন তো। পারবো না। জি দেখছি। আচ্ছা, এখানে আপনার এখনো বেশ কিছু প্রবলেম আছে, সেটা হচ্ছে এই যে আলাদা আলাদা করে অফার লিখেছেন। প্রথমত হচ্ছে আপনার এখানে একটা হেডিং লিখবেন, এরপর একটা সাবটাইটেল দিবেন। যদি কিছু না মাথায় আসে এখানে টাইটেলই লেখেন, সাবটাইটেল লেখেন। আর এই যে প্রাইস এত থেকে এততে দিচ্ছেন, ডিসকাউন্টে দিচ্ছেন, তো ডিসকাউন্টটা এখানে দিতে হবে এত পার্সেন্ট অফ বা এত পার্সেন্ট ডিসকাউন্ট। আর এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে, এইভাবে না। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কি এই কালারের সাথে মিক্সড করে দেব? না, ব্যাকগ্রাউন্ড মিক্সড করা না, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা থাকবে। ব্যাকগ্রাউন্ড থাকবে না, প্রোডাক্টের কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। ব্যানারের উপরে আমরা যে প্রোডাক্ট গুলো দেখি বা যে ছবিগুলো দেখি, কোনোটারই কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকে না। আমরা অনেক ব্যানার দেখছি না, রেগুলারই দেখি। আপনি এক কাজ করেন, আপনি আগে গুগল থেকে কিছু স্যাম্পল দেখেন, দেখে আগে কপি কাজ করেন, তারপর আপনি নিজের কনসেপ্টে ডিজাইন করেন। আগে আপনি কয়েকটা ডিজাইন নিয়ে নেন গুগল থেকে দেখে নিয়ে, সেম সেম হুবহু ওটাই তৈরি করেন আগে। দুই একটা কপি করার পরে তখন আপনি নিজের কনসেপ্টে ডিজাইন করতে পারবেন। আগে দুই একটা ওকে ম্যাম। কপি কাজ করে নেন। যাদের যাদের নতুন কনসেপ্টে কাজ করতে অসুবিধা হচ্ছে, কপি কাজ করেন, 5টা 10টা কপি কাজ করার পরে আপনি নিজের কনসেপ্টে ডিজাইন করতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। ম্যাম এই যে একটা কাজ করছিলাম বাট এটা পিএইচডি ফাইলটা রাখা নেই। আচ্ছা, এখানে 60% অফ যেটা লিখেছেন, 60% অফের যে ফন্টটা, এটা আরো সুন্দর হতে পারে। কালারটা ঠিক হয় নাই, কালারটা ভালো লাগছে না খুব একটা। ঠিক আছে? আর অর্ডার নাও বাটনটা গ্রেডিয়েন্টটা ভালো লেগেছে, কিন্তু আপনার শ্যাডোটা আরো সুন্দর, শ্যাডোটা আরো সুন্দর হবে। আর এই যে চারপাশে আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আপনি যে নিচে যে লেখাগুলো লিখছেন এর ফন্ট সাইজ গুলো ছোট হয়, আর আইকন গুলো ছোট করতে হবে, ছোট করে অ্যালাইন করতে হবে, তাহলে বেশি ভালো লাগবে। এটা কাট করতে মানে এটার পরে আরো দুইটা করছি সেটা। আচ্ছা, এইটা অনেক আগের থেকে অনেকটা ভালো হয়েছে। এখানে এই আগেরটা ফার্স্টে করছিলাম আর পরে এগুলো করছি। হ্যাঁ বুঝতে পারছি। এখানে আপনি হচ্ছে যেমন বাটার লোগোটা আমরা সবসময় দেখেছি কি রেড কালার, তো বাটার লোগোটাকে আপনি রেড কালারে রাখলে বেশি ভালো লাগবে। এটাও ভালো লাগছে, এটা যে ভালো লাগছে না তা না। আর এই যে রেড লেবেল ক্যাজুয়াল শু, এই ফন্টটা একটু চেঞ্জ করে দিয়ে দেখতে পারেন। এই ফন্টটা যদি একটু অন্যরকম দেন তাহলে হয়তো ভালো লাগবে। আপ টু 50% অফ, 50%টা বড় করে দিয়েছেন, এটা ভালো লাগছে। তবে এই যে আইকন গুলো, ফোন, মেসেজ, এই যে আইকন গুলো ছোট করেন, আইকন গুলো ছোট করে এক লাইনেই 3টা দেওয়ার চেষ্টা করেন। আইকন ছোট করেন, ফন্টও ছোট করেন, তাহলে 3টাই এক লাইনে চলে যাবে।
আর অর্ডার নাও এই বাটনটা যে কোনো এক পাশে এখানে দেন অথবা এখানে দেন। আর এই যে প্রোডাক্টটাকে আরেকটু ছোট করেন, এখানে হয়তো আরেকটা প্রোডাক্ট অ্যাড করেন, অথবা প্রোডাক্টটা এখানে দিয়ে এখানে একটা প্রোডাক্ট সম্পর্কে বিবরণী হিসেবে একটা প্যারাগ্রাফ দেন, তাহলে এটা কমপ্লিট মনে হবে। ডিজাইন এটা ভালো হয়েছে, কিন্তু আপনার অ্যালাইনমেন্টে বেশ কিছু সমস্যা আছে, মানে অ্যাসেম্বল করতে হবে প্রত্যেকটা প্রোডাক্ট ঠিকভাবে, যে কোনটা কোথায় বসাবেন, তাহলে ভালো লাগবে। আর আপনি এরকম আরো কিছু ডিজাইন দেখেন, দেখে তারপর কাজ করেন। আগে কনসেপ্ট নেন যে কিভাবে কাজ করবেন। আর সবাই আগে কপি কাজ করার চেষ্টা করেন, কয়েকটা কপি কাজ করলে আপনার আইডিয়া হয়ে যাবে। এটার এই যে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে না, ব্যাকগ্রাউন্ডের উপরে কালারটাও কিন্তু এই যে রেড কালারটা মানায়নি এর সাথে, ভালো লাগছে না। লেখার কালারটা অন্য কিছু হলে বোধহয় বেশি ভালো লাগবে। আপু বলছিলাম কি, সবারই মনে হয় কম বেশি আর কি গ্রেডিয়েন্টে সমস্যা আছে, একটু এটা যদি আর একবার তার মানে কনসেপ্টটা একটু দেখাই দিতেন তো ভালো হতো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি আপনার স্ক্রিনে দেখা দিচ্ছি, আপনি স্ক্রিনটা শেয়ার দিয়ে গ্রেডিয়েন্টে আসেন, আমি বলি আপনি কাজ করেন। আচ্ছা আচ্ছা, যাদের যাদের গ্রেডিয়েন্টে সমস্যা আছে, গ্রেডিয়েন্ট বুঝতে অসুবিধা হচ্ছে, তারা দেখে নিতে পারেন। গ্রেডিয়েন্ট সবসময় ব্যবহার করবেন যে প্রোডাক্টটা আমি দিতে চাচ্ছি এর উপরে, সেই অনুযায়ী ব্যাকগ্রাউন্ডটা সেট করবেন, তা না হলে ভালো লাগবে না। আর খুব বেশি পার্থক্য যদি হয় দুইটা কালারের মধ্যে, তাহলে কিন্তু ভালো লাগে না। ম্যাচ করার একটা ব্যাপার আছে, যে ম্যাচ করছে কিনা এর সাথে। আচ্ছা আচ্ছা, গ্রেডিয়েন্ট টুলে আসুন। গ্রেডিয়েন্ট টুলে আসার পরে গ্রেডিয়েন্টে যান আগে। এই যে এখান থেকে যে গ্রেডিয়েন্ট গুলো আছে, 5টা স্টাইল আছে, 5টা স্টাইলই আপনি অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু 5টা স্টাইলই যখন আপনি অ্যাপ্লাই করেন, আপনি যেখান থেকে ড্র্যাগ করেন সেই অনুযায়ী কিন্তু আসে, তাই না? ড্র্যাগ করার উপর জি আপু। যে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে কিভাবে ড্র্যাগ করছি সেই অনুযায়ী কিন্তু আসে, এটা সবসময় মাথায় রাখতে হবে। আরেকটা হচ্ছে গ্রেডিয়েন্ট, আপনি যখন ম্যাথ করবেন, গ্রেডিয়েন্ট এডিটরে আসেন, গ্রেডিয়েন্ট ডাবল ক্লিক করে এই যে আমরা গ্রেডিয়েন্ট এডিট করব, এখানে দেখেন দুইটা কালার আছে, এই দুইটা কালার কিন্তু কালার পিকারে আমরা যদি দেখি কাছাকাছি কালার, তাই না? এখন যদি আমরা অন্য কালারও নেই, কালার পিকারের উপর ক্লিক করেন, এখান থেকে কালার পিকারে যান, ডাবল একটা কালার নিলেন, এই যে একটা কালার নেওয়া আছে, হ্যাঁ, এই কালারটার আশেপাশে যে কালার আছে আমরা পরবর্তীটাতে তার পাশাপাশি কোনো কালার নিব, যাতে দুইটা কালারের মধ্যে ম্যাচ করে, এরকম গ্রেডিয়েন্ট বেশি ইউজ হয়। এটা ওকে করে দেন, এটা এই একটা কালার এরকমই থাকুক, আমরা দেখে নিলাম। এবার এটাতে আসেন, ডাবল ক্লিক করেন, ইয়েলো কালার ছিল, ইয়েলো টাইপের কালার ছিল, একটু কালার কাছাকাছি কালার ম্যাচ করি আমরা আরেকটু। হ্যাঁ, এখান থেকে একটা শেড নিয়ে নেন, একটু ডার্ক টাইপের, নিয়ে নিলেন, এবার ওকে করেন। এবার দেখেন এই গ্রেডিয়েন্টটা কিন্তু দেখে মনে হচ্ছে যে সেম কালারের মতোই, একটু অন্যরকম লাগবে। যখন আপনি এটা অ্যাপ্লাই করবেন একদম সলিড কালার মনে হচ্ছে না, একটু প্রাণবন্ত একটা কালারের দুইটা শেড নেওয়ার কারণে কাছাকাছি নেওয়ার কারণে। খুব বেশি পার্থক্য এটা নাই। ড্র্যাগ করেন, এটা কিন্তু ড্র্যাগ করার উপর ডিপেন্ড করছে, আপনি কিভাবে ড্র্যাগ করছেন সেই অনুযায়ী কিন্তু কালার চেঞ্জ হচ্ছে। আর এখান থেকে যদি আপনার মনে হয় কালারটা বেশি ডিপ, তাহলে অপাসিটি কমাই নেবেন। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার আগে যদি অপাসিটি কমাইতে চাই, তাহলে সাব মেনুতে অপাসিটি দেখাচ্ছে, ওখান থেকে কমাই নিতে পারবো। আর যদি আমরা চাই লেয়ার থেকে কমাবো, তাহলে লেয়ারের উপরে অপাসিটির অপশন আছে, ওখান থেকেও কমাতে পারবো। আর যদি রেডিয়াল অ্যাপ্লাই করেন, তাহলে মাঝখানে একটা কালার থাকবে, চারিদিকে ছড়ায় যাবে আরেকটা কালার। রেডিয়াল নেন, এবার মাঝখান থেকে ড্র্যাগ করেন, দেখেন এরকম আসবে।
এখন আপনি যেরকম চাচ্ছেন, যদি চান যে মাঝখানে প্রোডাক্টের প্রোডাক্ট আছে, সাপোজ আপনি আপু কথা শোনা যাচ্ছে না আপু, আপনার কথাটা মাহমুদুল শোনা- ভাই, আচ্ছা, যারা অন্য কথা আপনার কথাটা বলছেন তারা কেন মিউট রাখেন না? আপনাদেরকে বারবার বলা সত্ত্বেও একটু মিউট রেখে কথা বলেন। আচ্ছা, এইখানে সাপোজ আপনার প্রোডাক্ট আছে, তো এবার আপনি চাচ্ছেন যে এই প্রোডাক্টের পাশে এই হলুদটা থাকুক, হালকা একটু ছড়ায় যাবে, আর তারপরে পুরো ব্যাকগ্রাউন্ডটা এই কালার থাকবে। তাহলে আপনাকে কি করতে হবে? রেডিয়াল গ্রেডিয়েন্ট নেওয়া আছে, এইখান থেকে জাস্ট এতটুকু ড্র্যাগ করতে হবে, হালকা করে ড্র্যাগ করেন। এত না, এত না, এইখান থেকে জাস্ট এতটুকু, সাপোজ এইটুকু আপনার প্রোডাক্ট, অত না, আরো কম, ছোট করে ড্র্যাগ করেন, একদমই ছোট করে। দেখেন এই যে এতটুকু আসছে, তাহলে প্রোডাক্টের পাশে এই কালারটা হালকা একটু থাকলো, বাকিটা কিন্তু পুরোটাই একই রকম। এখন কি রকম আপনার দরকার সেই অনুযায়ী নিতে হবে। তারপর আমরা যে কালারের লোকেশনটা দিয়েছি সেই লোকেশনটা আমাদের ঠিক করে দিতে হবে, এটা কত দূর পর্যন্ত যাবে, আবার এটা আমি হালকা করে দিব কিনা। তাহলে এখান থেকে আমরা যে অপাসিটি কমিয়ে হালকা করে দিতে পারি, যেই কালারটা হালকা হবে, এবার কতটুকু হালকা হবে সেটা এখান থেকে ঠিক করে দেওয়া যাবে। হ্যাঁ, এবার জি অ্যাপ্লাই আপু, বুঝতে পারছি অনেক কিছু। এবার অনেকটা হালকা হয়ে গেছে ওই অংশটা। জি আপু, তাহলে এখন কি বুঝতে পারছেন মোটামুটি? জি আপু, একটু কনসেপ্ট আরেকটু ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। আরো আস্তে দেখি, আস্তে ইউজ করতে করতে ঠিক হয়ে যাবে। জি আপু। আপনি আগে কিছু ডিজাইন দেখেন, কিছু ডিজাইন দেখে সেই ডিজাইন থেকে আগে কনসেপ্ট নেন যে এই ডিজাইনগুলো কিভাবে করা হয়েছে, এখানে গ্রেডিয়েন্ট আছে কিনা, নাকি সলিড কালার আছে, কিভাবে ডিজাইন করব, কি কি এলিমেন্টস আমাকে দিতে হবে এখানে। সবাই ডিজাইন দেখে দেখে আগে কপি ডিজাইন করেন, তারপর নিজের কনসেপ্টে করবেন। নিজের কনসেপ্টে করার জন্য বাড়ির কাজ দিব, চিন্তা ভাবনা করে করবেন। এখন কপি কাজ করেন আগে, গুগল থেকে কয়েকটা আচ্ছা ডাউনলোড করে নিয়ে দেখে দেখে করেন। সবাই স্ক্রিন শেয়ার দিয়ে দেন, যারা যারা কাজ করছেন সবাই। হ্যালো আপা, বলেন। এগুলো কি আপনার টেক্সট স্টাইল? কোনটা? এইগুলো কোনগুলো? এগুলো টেক্সটের স্টাইল না, এগুলো ফন্ট। এগুলোকে বলে ফন্ট। আপনি যে লিখছেন এটা কেমন লেখা হবে তার উপর ডিপেন্ড করে।
হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। আমার এখানে আজকে একটু সার্ভারের প্রবলেম, পিসি থেকে ঢুকতে পারছি না, ফোনে থাকি। আচ্ছা ঠিক আছে, ফোনে জয়েন থাকেন, পরে কাজগুলো দেখাবেন আমাকে। আচ্ছা ঠিক আছে। ম্যাম এবার দেখেন তো। জি বলেন। এবার ঠিক আছে কিনা একটু দেখেন তো ম্যাম। হ্যাঁ দেখছি। আচ্ছা এটা একদম আলাদা আলাদা মনে হচ্ছে, এটা ঠিক করতে হবে, ভালো লাগছে না এটা। আপনি এক কাজ করেন, জুতাটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করেন, কন্ট্রোল টি দেন, ট্রান্সফর্ম করলে ঠিক হবে। কন্ট্রোল টি, হ্যাঁ কন্ট্রোল টি দিয়ে এবার এইখানে আপনি আমাকে একটু রিমোট কন্ট্রোলটা দেন, আমি ঠিক করে দিচ্ছি। একটু স্লো কাজ করছে, একটু টাইম লাগবে। স্ক্রিনে কি কোনো কাজ হচ্ছে এখন? আচ্ছা এখন হচ্ছে। আপনি আর মাউসে ক্লিক করবেন না, আমি দেখি হয় কিনা। নেট অনেক স্লো, কাজ হবে কিনা বুঝতে পারছি না এইভাবে। টুলস তো সিলেক্ট হচ্ছে, তাহলে তো কাজ করার কথা। আচ্ছা এই যে কন্ট্রোল টি দিয়ে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে অ্যারো চিহ্নটা আসছে, অ্যারো চিহ্নটা আসার পরে আমি কন্ট্রোল প্রেস করে, দেখেন অ্যারো চিহ্নটা আসার পরে কন্ট্রোল প্রেস করে ধরে এটাকে এই পাশে সরাই দিচ্ছি, উল্টা করে দিলাম, কারণ এইভাবে প্রোডাক্টটা দেখতে ভালো লাগছিল না সেজন্য। ঠিক আছে, এবার আমি এটাকে রোটেট করে যতটুকু প্রয়োজন, যাতে প্রোডাক্টটা দেখতে ভালো লাগে। আপনি কি কাজ করছেন? আপনি কোনো কাজ করেন না, আমি আগে এটা দেখাই দিই, তারপর করেন আপনি। এবার এই জুতাটাকেও সেম ভাবে সিলেক্ট করে এখানে দিয়ে দেন, এদিকে বসাবেন। এখন এই যে এটা যেভাবে হ্যালো আপু। করলাম, এভাবে এটাকে একটু অ্যাসেম্বল করে বসান, মাহমুদুর রহমান। ঠিক আছে, বাকিটা আপনি করে নেন। হ্যালো জি সাব্বির বলেন, আমি শুনছি তো, একজনের সঙ্গে কথা বলছি, কথা শেষ করে তো আপনার সাথে কথা বলবো, তাই না? ম্যাম ওটা অল্টার চেপে রোটেট করতে হবে। হ্যাঁ ওটা হচ্ছে কন্ট্রোল চাপতে হবে, কন্ট্রোল চাপে আপনি ওকে ম্যাম, সমস্যা নেই। কন্ট্রোল টি দেওয়ার পরে যখন মাঝখানে আসবেন, আসার পরে একটা অ্যারো চিহ্ন দেখাবে, তখন কন্ট্রোল প্রেস করে ধরে অপর দিকে ঘুরলে এটা উল্টা হয়ে যাবে। আচ্ছা জি সাব্বির এবার বলেন। এখানে তো শপ না, এখানে যে একটা বাটন তৈরি করবো কিভাবে আমার একটু মনে নাই, যদি একটু বলে দিতেন। আচ্ছা আপনি এখন কার স্ক্রিন দেখতে পাচ্ছেন বলেন? কারো স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমি ম্যাম হ্যাঁ আপনি কারো স্ক্রিন দেখতে পাচ্ছেন? সাহারা সুলতানা। আচ্ছা সাহারার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি। আচ্ছা একটু ওয়েট করেন। আচ্ছা সাহারা কি কাজ করছেন? আচ্ছা সাহারা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন, সাহারার স্ক্রিনে আপনি দেখতে পারবেন না, আপনি পিসিতেই আছেন, আপনি স্ক্রিনটা চেঞ্জ করেন, চেঞ্জ করে আপনি হচ্ছে মাহমুদুর রহমানের স্ক্রিনে আসেন। আমি এখান থেকে আপনাকে বলে দিচ্ছি, মাহমুদুর রহমানের স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওপরে দেখেন ভিউ অপশন, ভিউ অপশন থেকে আপনি চেঞ্জ করতে পারবেন যে আপনি কার স্ক্রিন দেখবেন। দেখতে পাচ্ছেন সাব্বির? হ্যালো হ্যাঁ আপনি কি জি ম্যাম। মাহমুদুর রহমানের স্ক্রিন দেখছেন?
জি না, সারা সুলতানা স্ক্রিনটা দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি দেখাই দিচ্ছি। আপনি আপনার স্ক্রিনটাই ওপেন করেন। আপনি স্ক্রিন শেয়ার দেন, আপনাকে আমি বলে দিচ্ছি। ওকে ম্যাম। মাহমুদুর রহমান, ট্রান্সফরমেশন শেষ হলে আগে টিক চিহ্নটা দিয়ে দিতে হবে, মানে কমিটেড বাটনে আগে ক্লিক করতে হবে, তারপর নেক্সট কাজে যেতে হবে, অথবা এন্টার প্রেস করতে হবে। আচ্ছা সাব্বির, আপনার স্ক্রিন শেয়ার করছেন? জি আচ্ছা, ম্যাম। প্যাটার্ন তৈরি করার জন্য প্রথমে বলছিলাম কি, এখানে রেক্ট্যাঙ্গেল অথবা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল আছে, শেপ নিতে হবে আগে। শেপ নেন। শেপ কোথায়? সরি ম্যাম, ভুলে গেছি। ভুলে গেলে চলবে? টাইপ টুলের নিচে সিলেকশন টুল, তার নিচে আছে। হ্যাঁ এটাই তো শেপ টুল। এর মধ্যে আছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল আছে, রেক্ট্যাঙ্গেলও আছে। এখান থেকে নেবেন, শেপ মোডেই থাকবে। হ্যাঁ নেন, শেপ নেন। জি জি ম্যাম, শেপ মুড তো নিয়েছি। শেপ মোড নিয়েছেন, একটা শেপ জি, নিতে জি। বলছি। হ্যাঁ এবার এটাতে যে ফিল কালার দেওয়া আছে, ফিল কালার এখন কি কালার দেবেন? কালার চেঞ্জ করেন। ওকে ম্যাম। আপনি কি কালারের দিতে যাচ্ছেন? এই যে ব্যাকগ্রাউন্ডের উপরে কি কালার মানাবে? শুধু কালারফুল করলে তো হবে না, আপনি তো দেখছি টেক্সটে কয়েকটা কালার ইউজ করছেন, এত কালার ইউজ করা যাবে না তো। ওকে ম্যাম। দুইটা কালারের মধ্যে থাকবেন। এরপরে লেয়ারে গিয়ে আপনি যে শপ নাও লিখছেন ওই লেখাটা থাকবে নিচে, আর এই যে রেক্ট্যাঙ্গেল নিলেন এই লেয়ারটা দিয়ে দিবেন ওই লেখার নিচে, লেয়ারটা নিচে যাবে। আচ্ছা সাহারা কিছু বলছিলেন, বলেন। ম্যাম এখানে হচ্ছে জুতার সাইজটা ছোট করবো কিভাবে ভুলে গেছি, একবার পড়ছিলাম। কন্ট্রোল টি দিয়ে কন্ট্রোল টি। হ্যাঁ লেয়ারে, ওই লেয়ারে থাকতে হবে, জুতার লেয়ারে থাকতে হবে, না হলে তো হবে না। হ্যাঁ ওই লেয়ারে এসে কন্ট্রোল টি দেবেন, কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্ম করতে পারবেন। আগে ক্যারেক্টার প্যানেল সরান, আর আপনি টাইপ টুলে আছেন, মুভ টুলে যান আগে। সব কাজ মানে যে কোনো টুলেই কাজ করেন না কেন, মুভ টুল কোথায়? মুভ টুলে যেতে মুভ হবে। টুলেই যাবেন, এটা। মুভ টুলে যান আগে। আর আপনি এখানে কিসের কাজ করছিলেন? আচ্ছা মুভ টুলে গেছেন, এবার আপনি ওই লেয়ারে আসেন, জুতার লেয়ার। হ্যাঁ এবার কন্ট্রোল টি প্রেস করেন। আসছি ম্যাম। কন্ট্রোল টি। এখানে বলছে কুড নট ট্রান্সফর্ম দ্য পাথ বিকজ দ্য সিলেক্টেড পোর্শন। আচ্ছা আপনি কি এই লেয়ারেই আছেন না অন্য লেয়ার? আচ্ছা এখানে ব্লু কালারের ডটটা, ওই ডটটা কিসের? এটা হ্যাঁ কিসের বুঝতে পারছি না। ওটা কোথা থেকে আসলো? ও পেন টুল নিছিলাম মনে হয় একবার, নিয়ে আবার ওটা রিমুভ করা। টেক্সট লেয়ার গুলো ডিলিট করেন। এক্সট্রা যে লেয়ার গুলো আছে ওগুলো বাদ দিয়ে দেন। আচ্ছা যে সকালে যেটা দেখাইছিলাম আপনাকে ওইটা করছি, দেখবেন। দেখান। হ্যাঁ এভাবে কি হয়ে গেল আবার। হ্যাঁ এই ঠিক যে আছে। এটা হচ্ছে আপনার এখানে স্ট্রোক কালার আচ্ছা স্ট্রোক কালার না রাখলে এই যে মাঝখানে যে অংশগুলো চলে আসতেছে এগুলো আর আসবে না, শুধু ফিল কালার রেখে কাজটা করতে হবে। স্ট্রোক কালারটা অফ করাটা একবার দেখে নিবো আমার একবার। আপনি যখন শেপ নিচ্ছেন, শেপ নেওয়ার সাথে সাথে সাব মেনুতে ফিল কালার এবং স্ট্রোক কালার দুইটা কালার দেখায়, ওইখান থেকে আপনি স্ট্রোক কালারের উপর ক্লিক করে স্ট্রোক কালার রান করে দিবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তাহলে প্র্যাকটিস করতে থাকেন। ম্যাম জি
জি বলেন। জি সাদিয়া বলেন। বলছি বাসায় একটা কাজ করছিলাম। জি ম্যাম, বাসায় একটা কাজ করছিলাম, ওটাকে একটু দেখবেন? হ্যাঁ অবশ্যই দেখান, আমি তো এতক্ষণ হোমওয়ার্ক দেখছিলাম সবারটা। ম্যাম তখন হচ্ছে আমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল, তো তাই দেখান, সমস্যা নেই। রিমুভ হয়ে গেছিলাম। জুম করেন। আর এইটা টাইমলাইন কোথা থেকে আসলো? টাইমলাইন তো এখানে আসার কথা না, আপনি কি অন্য কাজ করছিলেন? সাদিয়া জি ম্যাম। বলছি এখানে টাইমলাইন কোথা থেকে আসলো? আপনি কি অন্য কাজ করছিলেন ফটোশপে? জি ম্যাম, ওটা হচ্ছে ডিলিট হয়ে গেছিল, তো তারপর আমি আবার চেষ্টা করছিলাম, তো সেই জন্য হয়তো বা চলে আসছে। আচ্ছা জি ম্যাম। আচ্ছা, কাজটা একটু জুম করেন, জুম করলে দেখতে সুবিধা হবে। আচ্ছা আপু আমার স্ক্রিনটা একটু দেখবেন? একটু অপেক্ষা করেন, আমি একটা কাজ দেখছি, সেটা আগে শেষ করি, তারপর আপনাকে দেখবো। আচ্ছা এখানে আপনার প্রোডাক্টের এখানে হালকা আমারটা একটু অপেক্ষা করেন, আমি একজনের স্ক্রিন তো দেখি, সেটাকে শেষ করে নেই। সাদিয়া আপনি এখানে প্রোডাক্টের এখানে হালকা একটু শ্যাডো ব্যবহার করতে পারেন। আর উই হ্যাভ দ্য বেস্ট ডিলস যেখানে লিখছেন না, ওইখানে আপনার ওই রেক্ট্যাঙ্গেলটা আসলে ভালো লাগছে না। এখানে শুধু যদি আপনি লেখাটা রাখতে চান সেটা রাখতে পারেন। আর অ্যাড ইওর অ্যামেজিং প্রোডাক্ট হেয়ার, এখানে অ্যালাইনমেন্ট করে দিবেন, লেখাগুলোর একটা নির্দিষ্ট অ্যালাইন থাকবে। সেন্টার অ্যালাইন করেন অথবা লেফট থেকে অ্যালাইন করেন, অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে। আর বাই নাও বাটনটার নিচের দিকটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড যে ব্ল্যাক কালারটা তার সাথে মিশে গেছে, তো ওই জায়গাটা যদি একটু ঠিক করা যায় তাহলে বোধহয় আরো ভালো লাগবে। আর আইকন আর হচ্ছে ফোন নাম্বার, এই জায়গাগুলোতে আপনার বোধহয় একটু সমস্যা আছে। আইকনের একটা পিএসডি দিয়েছি, ওখানে কিছু আইকন আছে, আপনি চাইলে ওখান থেকে নিতে পারবেন। আর এছাড়াও পিএনজি ডাউনলোড করে নিতে পারেন। ম্যাম একটা কোশ্চেন ছিল। জি বলেন। আপনার যে সেল আপ টু 50% অফ, এটার নিচে যে ব্যাকগ্রাউন্ডটা দেয়া, এটা কি আপনি পেন টুল দিয়ে সবচেয়ে ভালো হবে নাকি অন্য কোনো রেক্টেঙ্গেল ইউজ এটা করতে পেন হবে? টুল দিয়েও করতে পারেন, এটার জন্য অনেক পিএনজিও আপনি পাবেন, এটা পিএনজিও নিতে পারেন। আর যদি কাস্টম শেপের মধ্যে থাকে, কাস্টম শেপ থেকে যদি নিতে চান সেটাও নিতে পারবেন। পেন টুল দিয়ে একেবারে অ্যাকুরেট সাইজটা ঠিকমতো হতে চায় না মাঝে মাঝে, এই জন্য আর কি। হুম স্ট্রেট স্ট্রেট করতে গেলে একটু দূরে রাখা লাগে এটা। পেন টুল দিয়ে নিতে হবে এমন না, পেন টুল দিয়েই নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই।
হ্যালো ম্যাম কি বলেন? এটা একটু দেখুন এটা আচ্ছা, এটা আসলে আরো আপনি এক কাজ করেন, আরো দু একটা শু বা আরো দু একটা জুতো এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে নিয়ে এসে একটু অ্যাসেম্বল করার চেষ্টা করেন। বাম দিকের অংশটা ভালো লাগছে, কিন্তু ডান দিকে প্রোডাক্টের জন্য খুব একটা ভালো লাগছে না। না, আরো দু একটা প্রোডাক্ট অ্যাড করে দেখতে পারেন। আর যে নিচে যে কন্ট্যাক্ট ডিটেলস এর যে 3টা নাম্বার দিয়েছেন ওগুলো ফন্ট গুলো একটু ছোট করে দিন। জি নিচে যে ফোন নাম্বার, ইমেইল এগুলো লেখা আছে না, এই ফন্ট গুলো বোল্ড করা আছে, তো রেগুলার দিয়ে লেখেন আর একটু ছোট করে দেন। হ্যালো আপু, কি বলেন? আমার স্ক্রিন একটু দেখেন। বলেন। এই যে শেপটা নিয়েছেন, বাটন যেটা তৈরি করছেন, এটাতে একটু গ্রেডিয়েন্ট ব্যবহার করেন আর একটু শ্যাডো দেন, তাহলে ভালো লাগবে। আপু আমি হ্যাঁ, আপনাকেই বলছি। লেয়ার কোথায় চলে যাচ্ছে বারবার? আপনি লেয়ার খেয়াল না করলে ডিজাইন কিভাবে করবেন ফটোশপে? আর আপনি এই যে উপরে লিখছেন নিউ অ্যারাইভাল বিগ সেলস আপ টু 70% অফ, এক একটা এক এক ফন্ট, এক একটা এক এক কালার। আপনি আগে ডিজাইন দেখেন, ডিজাইন দেখে তারপর ডিজাইন করেন, এভাবে হবে না। আগে ডিজাইন দেখে আগে একটু কনসেপ্ট নেন যে কিভাবে কাজ করতে হবে, ঠিক আছে, কিরকম কালার দিতে হবে বা কিরকম ফন্ট ব্যবহার করতে হবে, আগে আপনি 2-4টা ডিজাইন দেখেন তারপর কাজ করেন। ওকে ম্যাম।
তাদের স্ক্রিন শেয়ার দেয়া নাই, তারা কি সবাই কাজ করছেন? জি ম্যাম, কাজ করছি। আকিব হাসান, সজীব, কামরুল ইসলাম, আপনারা কি কাজ করছেন? জি ম্যাম, কাজ করতেছি। জি ম্যাম। ম্যাম কাজ করছি। আচ্ছা। ম্যাম, জি বলেন। স্ক্রিন শেয়ারে কাজ করা যাচ্ছে না ম্যাম, অনেক বেঁধে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ করে নেন, তাহলে পরে দেখান। আপু, বলেন। আপু হ্যাঁ বলেন। ওই যে বাটন তৈরির সময় ওখানে যে মানে রেক্টাঙ্গেল টুল নিয়ে প্রথমে যে করার পরে যে আমার এই এখান থেকে মানে আমি পারছি না ওইটার। আচ্ছা, আপনার কি পিসিতে জয়েন আছেন আপনি? না আপু, পিসি থেকে রিকোয়েস্ট দিয়েছি, কিন্তু ওই যে মিটিং হোস্ট উইল লেট ইউ সুন এটা দেখাচ্ছে। ওই ওয়েটিং এ তো আমি আপনাকে দেখছি না। আপনি আবার দেন। ওয়েটিং এ তো আমি আপনাকে দেখতে পাচ্ছি না, ওয়েটিং এ তো কেউ নাই এখন। আচ্ছা আচ্ছা, পেয়েছি, এবার পেয়েছি। পিসি থেকে জয়েন করে স্ক্রিন শেয়ার দেন। দীপিকা, পিসি থেকে কানেক্ট হয়েছে, আপনি স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা আপু, আর যে কোনো একটার সাউন্ড অফ করেন, দুইটা একসাথে চলছে। আচ্ছা ঠিক আছে।
হ্যাঁ, বিথিকা স্ক্রিনশট দিয়েছেন? আচ্ছা, আপনারও তো সেম অবস্থা। আপনার এই টাইমলাইন কোত্থেকে আসছে? এসেনশিয়ালে এসে রিসেট দেন। এই যে এখানে, এই কর্নারে উপরে অ্যানোটেট দিয়েছি, এখান থেকে রিসেট এসেনশিয়াল, রিসেট এসেনশিয়াল। তারপরও তো এই টাইমলাইন যাচ্ছে না। এটা কোত্থেকে আসছে? আপনার এই টাইমলাইন কোথা থেকে আসছে? এটা তো আসার কথা না। আচ্ছা, এখানে কি ডিলিট বাটন? আমি তো এখান থেকে দেখা যাচ্ছে না ভালো। একদম ডানে ডানে, এখানে আসেন। ক্লোজ করেন। এখানে ক্লিক করে ক্লোজ আসছিল না, ক্লোজ করেন। হ্যাঁ, জি বলেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। জি, ওই টাইমলাইন আসতেছে উইন্ডো অপশন থেকে। হ্যাঁ, চলে গেছে। উইন্ডো অপশনের নিচে, উইন্ডো অপশনে উইন্ডোতে ক্লিক করলে একদম লাস্টের দিকে হ্যাঁ, বুঝতে পেরেছি, ক্লোজ হয়েছে, অসুবিধা নেই। সুইচের নিচে আছে টাইমলাইন, ওখানে অনেকে ক্লিক করা থাকছে, মানে টিক দেওয়া থাকছে। আচ্ছা, এটা হয়তো ভুলে করে ফেলছে। আচ্ছা, বিথিকা বলেন কি সমস্যা হচ্ছে বাটন তৈরি করতে? জুম করেন। এইভাবে কাজ করা যাবে? জুম করতে হবে তো। ম্যাম, জি বলেন। বলেন। হ্যাঁ, বিথিকা, আপনি প্রথমে, হ্যাঁ, কি সমস্যা হচ্ছে আপনার বলেন। আপনি রেক্ট্যাঙ্গেল নিলেন, এই রেক্ট্যাঙ্গেলটাকে রাউন্ডেড করতে পারছেন না, এটা সমস্যা? বিথিকা, বিথিকা শুনতে পাচ্ছেন? বিথিকা, আপনার মাইক্রোফোন মিউট করা আছে। বিথিকা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি আপু, বলতেছি কি যে ওইটাই সমস্যা হয়েছে আপু, মানে রাউন্ডেড করতে মানে পারছেন না? রাউন্ড করতে পারতেছে না। আচ্ছা, এই যে প্রপার্টিজটা ওপেন জি করেন, আপু। প্রপার্টিজটা আসছিল, আপনি কেটে দিয়েছেন বোধহয়। এই যে এখান থেকে ওপেন করেন এটা, এই যে এখানে ক্লিক করেন। ক্লিক করছেন প্রপার্টিজ? জি আপু, আচ্ছা, আপনার কোন লেয়ার সিলেক্টেড রেক্টেঙ্গেল? এখানে তো অপশন আসতেছে না। আচ্ছা, আপনি এটা এটা বাদ দেন, এটা বাদ দিয়ে আপনি নতুন করে রেক্টেঙ্গেল নেন। রেক্টেঙ্গেল নেওয়ার সময় কি অপশন আসছে দেখি, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, একটা রেক্টেঙ্গেল নেন, একটা রেক্টেঙ্গেল নেওয়ার সাথে সাথেই তো চলে আসে প্রপার্টিজ। হ্যাঁ, আপনারটাতে প্রপার্টিজ আসছে না তো। আসতেছে না তো আপু। আচ্ছা, আপনারটা কত ভার্সন এটা? আমিও তো সেটা বুঝতেছি না। এটা পোর্টেবল ভার্সন কত? পোর্টেবল ভার্সন, আচ্ছা বুঝতে পারছি। পোর্টেবল ভার্সনের জন্য বোধহয় এই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, এটা যদি এখান থেকে তাহলে আমি এখান থেকে যদি রাউন্ডেড করতে না পারেন, তাহলে আপনি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল আছে এখানে, এখানে আরেকটা আছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলের নিচে আরেকটা টুল আছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, ওইটা নেন। এটা, হ্যাঁ, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নেন। আচ্ছা আপু, ঠিক আছে। এটা ব্যবহার করতে পারেন। আর আরেকটা আচ্ছা উপায়, ঠিক আছে আপু। শেপটা আপনি কেটে নিতে পারেন। শেপ কাটাটা একটু পরে দেখাবো, আপনাদের সবারই একটু প্র্যাকটিসটা হয়ে গেলে সবাইকেই দেখাই দিব শেপ কিভাবে কাটবেন। আপু আমারটা একটু দেখবেন আপু, আমারটা ওই যে ইয়েটা ঠিক করতে পারতেছে না, লেখাটা কেমন জানি ঝাপসা আসতেছে। স্ক্রিন শেয়ার দিয়েছেন? দিতেছি আপু, দাঁড়ান।
হ্যাঁ বলেন। অবশ্য ভালো হয় নাই। আচ্ছা এটা আপনি যখন সেভ করছেন এটা এই যে ঝাপসা লেখাগুলো এই যে লেখাগুলো ঝাপসা আসতেছে আপু। আচ্ছা এটার আপনি সাইজটা কত নিয়েছিলেন ডকুমেন্টের সাইজ? ওটা 300 পিক্সেল দিছিলাম ইয়ে আচ্ছা আপনি রেজোলিউশন। ইমেজে গিয়ে ইমেজ সাইজে যান। আসতেছে না তো আপু? কমিটেড বাটনে ক্লিক করেন, কোন একটা কাজ করছিলেন কমিটেড বাটনে ক্লিক করা হয় নাই। হ্যাঁ এবার আসেন ইমেজ সাইজ। আচ্ছা দেখেন এটা অনেক ছোট, কত মিলিমিটার? 28 মিলিমিটার আর 8 মিলিমিটার, মানে অনেক ছোট না সাইজটা, এই জন্য এমন হইছে। রেজোলিউশন তো অনেক বেশি আছে। রেজুলেশন 300 আছে, 300 থেকেও বেশি রেজুলেশন হতে পারে। রেজুলেশন আরো বাড়িয়ে দিতে পারেন, অথবা আপনি সাইজটা একটু বাড়ায় দেন, রেশিও ঠিক রেখে সাইজটা একটু বাড়ায় দেন। হ্যাঁ 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 ঠিক আছে। থাম থাম। যে পেপার মোটামুটি এখন দেখেন অনেকটা এবার তো ক্লিয়ার। মোটামুটি হইছে আপু না? হ্যাঁ এটা হচ্ছে আপনার পেজের সাইজ অনেক ছোট অনেকটাই ছিল clear। তাই। তো এই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, যদি কখনো পেজের সাইজ নিয়ে এরকম কনফিউশন হয় সেক্ষেত্রে আপনারা রেশিও মেইনটেইন করে নেবেন। যেমন আপনাকে যদি বলা হয় যে 2 আর 5, ঠিক আছে, তাহলে এটাকে আমরা যদি 2 দিয়ে গুণ করি দুটাকেই, তাহলে কত হবে? 4 আর 10, তাই না? এইভাবে রেশিও মেইনটেইন করে নেবেন তাহলে হবে। ঠিক আছে। তবে ডিজাইনটা কিন্তু এটা ভালো। দেখে করিনি আপু, এমনিতেই জাস্ট। সালমান ডিজাইন একদমই ভালো হয়নি। জি আপু ঠিক আছে, আমি এটা কালার নিচে নিচে কম্বিনেশন করেছি ঠিক তো। করেন, কালার কম্বিনেশন ঠিক করেন, আর প্রথমত আগে 2-3টা ডিজাইন ডাউনলোড করে নেন, ডাউনলোড করে দেখে দেখে হুবহু কপি করেন, আগে কপি করেন আচ্ছা তারপর ঠিক আছে। কনসেপ্টে। আমার স্ক্রিনটা একটু দেখবেন। কমাল আপনার এখানে শ্যাডোটা বেশি হয়ে গেছে, এখানে শ্যাডো ইউজ না করলেও চলবে, আর ইউজ করলেও হালকা, অনেক বেশি শ্যাডো লাগতেছে। আর ব্যাকগ্রাউন্ড রিমুভও খুব ভালোভাবে হয়নি, হাতের ভেতর দিয়ে সাদা সাদা অংশ ওটা কমাচ্ছি কি আমার ল্যাপটপে একটু সমস্যা আর কি, ওগুলো এখনো ঠিক করা হয়নি, যার কারণে এগুলো মানে সব ভালোভাবে করতে পারিনি। মানে একটা জানা ছিল যে বাটনটার যে ইয়ে দেবো শ্যাডো দিব, হ্যাঁ ওটাও ড্রপ শ্যাডো থেকেই দেবেন, রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট থাকবে, শ্যাডো ড্রপ শ্যাডো দিতে গেলে মানে এইটার সাথে দুইটা এক হয়ে যাচ্ছে। ওইখান থেকে ড্রপ শ্যাডো দিলে এইটা মানে যখন আমি ইয়ে ঘোরাচ্ছি দুইটা এই শ্যাডোটা ওই সাথে এডিট হয়ে তাহলে যাচ্ছে। আগের লেয়ারটা, আগে যেটাতে শ্যাডো দিয়েছেন ওই লেয়ারটা লক করে নেবেন, তাহলে ওই লেয়ারে আর কোনো চেঞ্জ আসবে না। আগের লেয়ারটা লক করেন, আগের লেয়ারটা যেটা লক করে নিয়েছি, তারপরেও একই হবে। লক করে আপনি নিয়েছি। ওইটা দিয়ে কাজ করছেন যখন, তখন আপনি যে ড্রপ শ্যাডোতে ক্লিক করছেন না, আগে যে ড্রপ শ্যাডো দিয়ে কাজ করছেন ওই ড্রপ শ্যাডোটা নেবেন না, ব্লেন্ডিং অপশনে আসেন, আমি বলে দিচ্ছি। এখানে আপনি যে ড্রপ শ্যাডোটা নিচে আছে এই ড্রপ শ্যাডো দিয়ে অলরেডি কাজ করছেন, এই কারণে এমন হচ্ছে। আপনি এফএক্স থেকে আবার এখানে ড্রপ শ্যাডো পাবেন, ব্লেন্ডিং অপশন, ড্রপ শ্যাডো সবগুলোই পাবেন। আচ্ছা লক করা হয়েছে, এবার দেন। এবার ড্রপ শ্যাডো দেব। ড্রপ শ্যাডো দেন, হ্যাঁ ড্রপ শ্যাডোর উপর ক্লিক করেন, অপশনস গুলো আসবে, হ্যাঁ এবার দেন। যে এটাও একসাথে চেঞ্জ হচ্ছে, আচ্ছা বুঝতে পারছি। জি আপনার এটা কত ভার্সন? 2016 ভার্সন। আচ্ছা লক করে নিলে এই সমস্যাটা হয় না, কারণ লক করে নিয়ে আমি করে দেখছি, কখনো এই সমস্যাটা হয়নি।
আপনি একটা কাজ করেন, এই ফাইলটা পিএসডি সেভ করেন, সেভ করে এটা কেটে দিয়ে আবার ওপেন করেন, আবার ওপেন করে দেখেন সেম প্রবলেম হচ্ছে কিনা। আচ্ছা সেভ করেন, সেভ করে হ্যালো, হ্যাঁ ম্যাম আমার স্ক্রিনটা একটু দেখুন তো ম্যাম। হ্যাঁ দেখছি। জি ম্যাম আমি একটা রুলার নিয়ে ফেলছি, এখন এটা সরাবো কিভাবে, মুভ করবো কিভাবে? মুভ টুলে আসেন, মুভ টুলে এসে এটাকে রুলারের এখানে নিয়ে আসেন কার্সর। হ্যাঁ এবার এইভাবে সরাতে পারবেন। আর যদি একেবারে ক্লিয়ার করে দিতে চান তাহলে ভিউতে গিয়ে ক্লিয়ার, তাহলে সবগুলো চলে যাবে। হ্যালো ম্যাম, আমি স্ক্রিন শেয়ার অফ করে কাজ করছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনারা সবাই স্ক্রিন শেয়ারটা একটু অফ করে দেন, আপনাদেরকে একটু শেপ কাটা দেখাই দিই, আপনাদের কাজ করতে অনেক সময় শেপ কাটার প্রয়োজন হবে। শেপ কিভাবে এডিট না করে আপনি গিগ ডিলিট করে নতুন করে করতে পারেন। আচ্ছা এখন সবাই আমার স্ক্রিন কি আচ্ছা ম্যাম, তাহলে আমি শনিবারে গিগ রেডি করে রাখবো। আমার স্ক্রিন কি সবাই দেখছেন? জি আপু দেখা যাচ্ছে। আচ্ছা তো প্রথমে আমি এখান থেকে শেপ নিচ্ছি, আমরা শেপ কাটা জি ম্যাম। তো প্রথমে শেপ যখন নিব শিফট অল্টার প্রেস করে আমি একটা শেপ নিয়ে নিলাম, ইলিপস নিচ্ছি একটা ইলিপস নিয়ে এতে আমি ফিল কালার দিব, ফিল কালার দিলাম। ফিল কালার দেওয়ার পরে এই সেম শেপ আমি কপি নিয়ে নিব, ঠিক আছে? সেম শেপ কপি নিচ্ছি। কপি করি কিভাবে মনে আছে বলেন তো? অল্টার চেপে ড্র্যাগ। অল্টা চেপে ড্র্যাগ করলাম, কপি করছি। কপি করার পরে আমি চাচ্ছি যে এই শেপটার কালার আমি চেঞ্জ করে দিব, তাহলে আমাকে আবার এই শেপের টুলে আসতে হবে। আসার পরে প্রপার্টিজ দরকার নেই, এটা অফ করে দিচ্ছি। এখানে আমি অন্য একটা কালার দিয়ে দিলাম, অন্য কালার দিয়ে দিয়েছি, ঠিক আছে? এখন আমার এই যে দুইটা লেয়ার আছে না, তো আমি প্রথম লেয়ারটা এই যে থাম্বনেইল, লেয়ারের থাম্বনেইল তো আমরা সবাই চিনি না? জি আপু জি ম্যাম। লেয়ারের থাম্বনেইলে এখানে কন্ট্রোল চেপে একটা ক্লিক করব, সিলেক্ট হয়েছে? একটু কথা বলতে হবে আমার সাথে। জি ম্যাম সিলেক্ট হয়েছে। হ্যাঁ সিলেক্ট করার পরে আমরা নিচের লেয়ারে চলে আসব। উপরের এখান লেয়ার থেকে আমরা এটা সিলেক্ট করে নিলাম এরিয়া, সিলেক্ট করার পরে নিচের লেয়ারে এসে যেহেতু এটা একটা শেপ আছে, যদি এটা শেপ অবস্থায় থাকে আমি এটা কাটতে পারছি না এখন, তো আমি কি করব, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে রেস্টারাইজ করব। রেস্টারাইজ করে নিয়েছি, এবার আমি ব্যাক স্পেস চাপবো। এবার উপরের লেয়ারটা অফ করেন, ডিসিলেক্ট করেন, কেটে গেছে না? এখন আমি উপরের লেয়ারটা চাইলে ফেলে দিতে পারি, এটা আর আমার দরকার নেই। কাটছি? ম্যাম আরেকবার দেখান ম্যাম। ঠিক আছে আপু আরেকবার দেখালে ভালো হয়। আমি আরেকবার দেখাচ্ছি। দেখেন প্রথমে আমি দুইটা ইলিপস নিয়েছি, দুইটা শেপ, তাই না? ইলিপস হোক বা রেক্ট্যাঙ্গেল হোক জি বা ম্যাম। whatever, যে শেপই হোক না কেন, এখানে দুইটা শেপ আছে, দুইটাতে আমি দুইটা কালার দিয়েছি শুধু বোঝার জন্য, একই কালারও নিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। এবার দুইটা শেপ নেওয়ার পরে আমি উপরের যেই অংশটুকু কাটতে চাচ্ছি, সাপোজ আমি এই শেপটার এতটুকু রাখবো, এই যে ব্লু কালার যতটুকু আমি দেখতে পাচ্ছি চাঁদের মতো দেখা যাচ্ছে, এই অংশটুকু আমি রাখবো আর বাকি অংশটুকু কেটে ফেলবো, এই জন্য বাকি অংশটুকু আমি এটা দিয়ে ঢেকে দিলাম, ঠিক আছে? কতটুকু কাটবো সেই এরিয়াটা দেখানোর জন্য। এবার আমি এই যে শেপটা উপরের এই অংশটুকু তো আমাকে সিলেক্ট করতে হবে, না হলে আমি এটা ডিলিট করব কিভাবে? সিলেক্ট করার জন্য আমি এই যে থাম্বনেইলের এইখানে চিহ্নটা দেখা যাচ্ছে যেটা একটা শেপ, কন্ট্রোল চেপে এখানে একটা ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পর আমি যদি এই লেয়ার থেকে ডিলিট করি তাহলে তো এটা ডিলিট হবে, তাই না? এখানে এটা ডিলিট হয়ে যাবে, এটা হবে না। তো আমি নিচে আসব, নিচের লেয়ারে এসে নিচের লেয়ারটাকে প্রথমে রেস্টারাইজ করতে হবে, রেস্টারাইজ না করলে কিন্তু ডিলিট হবে না। রেস্টারাইজ করলাম, রেস্টারাইজ করার পরে আমি কিন্তু নিচের লেয়ারেই আছি, কারণ আমি নিচের লেয়ার থেকেই ডিলিট করব।
ব্যাকস্পেস চাপলাম, ডিলিট হয়ে গেছে। এবার আমি উপরের লেয়ারটা যদি আইটা অফ করি, মানে উপরের লেয়ারটা যদি ডিলিটও করে দেই, উপরের লেয়ারে যা আছে সেটা তো উপরের লেয়ারে আছে, ওটা আমি সরাইও ফেলতে পারি, ডিলিটও করতে পারি, ঠিক আছে? সরাইও ফেলতে পারি, ডিলিটও করতে পারি। তাহলে আমাদের এই যে শেপটা তৈরি হয়ে গেছে। জি জি ম্যাম। আপু বুঝতে পারছি। জি ম্যাম, বুঝতে পারছি। ওকে ম্যাম। আরেকটা উপায় দেখাই। এটা গেল একরকম পদ্ধতি। এবার আরেকটা পদ্ধতিতে আসি। এই যে দুইটা সিলেক্ট আছে, দুইটা লেয়ারের মধ্যে এই যে দুইটা, আমি এবার দুইটাই সিলেক্ট করে নিলাম। লেয়ার দুইটা সিলেক্টেড, লেয়ার দুইটা সিলেক্টেড, দুইটাই শেপ অবস্থায় আছে। ভালো করে দেখেন, শেপ অবস্থায় আছে। এখন আমরা কি করব, লেয়ারে যাব। লেয়ারে গিয়ে এই যে এখানে দেয়া আছে কম্বাইন শেপস, আমি যদি কম্বাইনে ইউনাইট দেই তাহলে এটা দুইটা একটা শেপ হয়ে যাবে। এখন এটা একটা শেপ হয়ে গেছে, দেখেন লেয়ারও কিন্তু একটা হয়ে গেছে। কন্ট্রোল জেড দিয়ে আনডু করে নিব। আনডু করে নিয়ে আবার আমি দুইটা লেয়ার সিলেক্ট করে লেয়ারে গেলাম, কম্বাইন শেপ থেকে সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ, সামনের শেপটা সাবস্ট্রাক্ট করে দিলাম। কেটে গেছে? কেটে গেছে কিন্তু। জি জি আপু জি। আবার যদি দেখি লেয়ারে যাই, আর কি আছে এখানে, ইউনাইট শেপ এট ওভারল্যাপ, শুধু মাঝখানের ওভারল্যাপ অংশটা থাকবে, বাইরের অংশ থাকবে না। ক্লিক করছি, শুধু মাঝখানের ওভারল্যাপ এরিয়াটাই আছে, তাই না? আবার যদি যাই, আর কি কি অপশন আছে দেখি। আরেকটা ছিল সাবস্ট্রাক্ট শেপস এট ওভারল্যাপ, যে অংশটুকু ওভারল্যাপ করছে সেই অংশটুকু শুধু কেটে দেবে, বাকি অংশটুকু থাকবে। ঠিক আছে, বুঝতে পারছি কি সবাই? সবাইকে জি ম্যাম। ক্লিয়ার? ম্যাম লাস্ট একটু আরেকবার দেখাবেন? আপু 3 নম্বরটা আরেকবার দেখেন, এখানে নেটের সমস্যা হচ্ছিল। লেয়ার সিলেক্টেড অবস্থায় লেয়ারে যাচ্ছি, লেয়ারে গিয়ে যে কম্বাইন শেপ আছে, কম্বাইন শেপে চারটা অপশন আছে, চারবার চারটা ট্রাই করছি। প্রথমটার ক্ষেত্রে দুইটা এক হয়ে যাবে, এক হয়ে একটা শেপ হয়ে যাবে। তারপরে সাবস্ট্রাক্টের ক্ষেত্রে সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ, সামনের শেপটাতে যতটুকু ওভারল্যাপ করছে ওই অংশটুকু কেটে দিবে, শুধু ব্লু কালারের যেটুকু এরিয়া আছে ওইটুকুই থাকবে, কিন্তু কালার হয়ে যাবে সামনে যেটা ছিল ওই রকম কালার হয়ে যাবে, আর লেয়ার একটা হয়ে যাবে। তারপরে বলছে ইউনাইট শেপস এট ওভারল্যাপ, মাঝখানে মানে দুইটারই মাঝখানে কমন যে অংশটুকু সেই অংশটুকু থেকে যাবে, বাকিটুকু ডিলিট হয়ে যাবে। আর এখানে আছে কি সাবস্ট্রাক্ট শেপ এট ওভারল্যাপ, মানে মাঝখানে যে ওভারল্যাপিং এরিয়া ওইটুকু বাদ চলে যাবে, আর বাইরের অংশ দুইটা থেকে যাবে। বুঝতে পারছি? জি আপু। এবার সবাই একটু ট্রাই করে দেখি তাহলে। জি ম্যাম। জি বলেন মেজবা, আমি শুনতে পাচ্ছি। এই যে একটা শেপ নিয়েছে আর একটা শেপ নিয়েছে, নিয়ে এটা সিলেকশন করছি, এবার ডিলিট করবো কিভাবে? একটু ওয়েট করেন। হ্যাঁ, দুইটা নিয়েছেন, এই যে সিলেকশন করছেন না, সিলেকশন করার পরে আপনি নিচে যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আগে রেস্টারাইজ করেন। রেস্টারাইজ করা হয়ে গেছে, এবার ডিলিট করে দেন। হ্যাঁ, এবার উপরের যে লেয়ারটা আছে সেই লেয়ারটা আপনি ফেলে দিতে পারেন বা আই অফ করে দেখতে পারেন যে কাটা হয়েছে কিনা। উপরের লেয়ারটার আর দরকার নেই। হ্যাঁ, এবার ডিসিলেক্ট করে দেন। এভাবে যে কোনো শেপ আপনি আপনার পছন্দ মতো কেটে নিতে পারবেন। আচ্ছা।
হ্যালো, জি বলেন, শুনতে পাচ্ছি। প্রথম শেপে এই যে লেয়ারের থাম্বনেইলের মধ্যে কন্ট্রোল চেপে ক্লিক করবেন। কন্ট্রোল চেপে ক্লিক করতে হবে থাম্বনেইলের মধ্যে, লেয়ারের থাম্বনেইল বলছি। হ্যাঁ, কন্ট্রোল চেপে ক্লিক দেন। সিলেক্ট হয়ে গেছে, আর কিছু করতে হবে না। সিলেক্ট হয়ে গেছে, এবার নিচের লেয়ারে আসেন, নিচের লেয়ারটাকে রেস্টারাইজ করেন। বুঝছেন না তো? হ্যাঁ, ডিলিট করছেন? রেস্টারাইজ করা হয়ে গেছে তো। রেস্টারাইজ হয়ে যাওয়ার পরে ব্যাকস্পেস চাপেন, ব্যাকস্পেস। এবার জি ম্যাম। উপরের লেয়ারটা অফ করে দেন। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নেন। জি ম্যাম, হয়েছে। ওকে। আচ্ছা, আপনার এটা কিন্তু প্রোডাক্ট অ্যাসেম্বল করা হয় নাই। এক পাশে আপনি প্রোডাক্টগুলো অ্যাসেম্বল করেন, বাটন ঠিক আছে, শুজ আপ টু ওকে 50% অফ অন অল শুজ, উইকেন্ড সেল, এটা বড় করে ওপরে দিতে হতো। এই মিলে, হ্যাঁ। আর আপনি যে মার্জিনটা টেনেছেন, মার্জিনটা তো নিজেই মানেননি। মার্জিনটা তো দিয়েছেন কি জন্য? যাতে ওইদিকে আর কোনো কিছু লেখা না থাকে, তাই না? আর এই শুজ কথাটাও হয়তো বা এখানে লিখতে পারতেন, বা যে কোনো এক পাশে দিতে পারতেন। তারপরে শপ নাও, এই বাটনটা দিবেন এদিকে,
প্রোডাক্ট গুলো এক জায়গায় সাজান, দুই সাইডে দুইটা, মাঝখানে এগুলো, এটা দেখতে ভালো লাগছে না। আপনি আগে কিছু প্রোডাক্টের কিভাবে বিজ্ঞাপন দেয়, সোশ্যাল মিডিয়া পোস্ট এরকম আছে অনেক, বাটা, তারপরে অ্যাপেক্স, এরকম অনেক। আমি এটা দেখে করছি, এখান থেকে করছি। আচ্ছা, এটা দেখে করেছেন, এটাও কিন্তু ডিজাইন দেখেন অন্যরকম, আপনারটার মতো না, অন্যরকম আছে কিন্তু অ্যালাইনমেন্ট গুলো দেখেন অন্যরকম। আর এখানে ছবিটা কেটে গেছে, পুরো ডিজাইনটা আসে নাই। নিচে আবার দেখেন এই যে শুজ একটা লেখা আছে, এটার অপাসিটি কমায় দেওয়া আছে পিছনে। আরো অনেক কাজ আছে। এখানে দেখেন লাইন নিয়েছে, এখানে ছোট একটা ইলিপস নিয়েছে, অথবা ব্রাশ টুল দিয়ে একটা ডট দিলেও এরকমই আসবে। তারপরে এই যে ফন্ট গুলো দেখেন, এইভাবে দেখে তারপর ডিজাইন করতে হবে, আরো সুন্দর হবে। প্র্যাকটিস করতে থাকেন, আরো ভালো হবে। হ্যালো আপু, জি বলেন। ওকে, হ্যাঁ এটাও ভালো লাগছে, তবে উপরের দিকটা একটু ফাঁকা মনে হচ্ছে। এখানে একটা কোনো ট্যাগ লাইন থাকতে পারে, এখানে যদি একটা লাইন লিখে দেওয়া যায় তাহলে পরিপূর্ণ মনে হবে। আদারওয়াইজ ডিজাইন ভালো হয়েছে। আর আপনি আইকন গুলো কোথা থেকে ব্যবহার করছেন? আইকন গুলো ভালো লাগছে তো। ম্যাম বলেন। ম্যাম আমি পিএনজি ফাইল ড্রাগ করে নিচ্ছি আমার এই ফাইলে, তবে যাচ্ছে না ম্যাম, কোনো কারণ আছে ম্যাম? একটু দেখবেন স্ক্রিনটা। পিএনজি ফাইলটা দেখেন, পিএনজি ফাইলটা ওপেন করেন, লক খোলেন। লক খুলছে না ম্যাম। ওকে, ইন্ডিকেটেড লেয়ার। আচ্ছা, এই লেয়ারে কিছু নাই বলতেছে। আচ্ছা, পিএনজিটাকে প্লেস করেন, প্লেস করে দেখেন। এই পিএনজিটাকে ওই ডকুমেন্টে গিয়ে প্লেস করেন, প্লেস এমবেডেড করে। আচ্ছা, আপনাদের ওখানে নামাজ কততে শুরু হয়? আপু আমাদের এখানে 30-এ। 30-এ? তাহলে তো এখনই ব্রেক দিতে হবে, কারণ আমাদের অলরেডি শেষ ম্যাম। এবার নিচের লেয়ারে আসেন। নিচের লেয়ারটা রাইট বাটন ক্লিক করে রেস্টারাইজ করেন। লেয়ারে থাম্বনেইলে না, রেস্টারাইজ করেন। এবার ব্যাকস্পেস চাপেন, ব্যাকস্পেস। ব্যাকস্পেস ক্লিক করছেন? জি।
এবার উপরের লেয়ারটা অফ করে দেন, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নেন, হয়ে গেছে। হ্যাঁ বলেন। এই যে এটা আইকনটা আসছে ম্যাম, এখন টেক্সট লিখতেছি কিন্তু এটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, আইকনটা যে আইকনটা নিয়ে আসছেন, আইকনটা কন্ট্রোল টি দিয়ে ছোট বড় করে নিতে পারবেন। আর হ্যাঁ টেক্সট ম্যাম, বোঝা যাচ্ছে না, টেক্সটের এই যে কালারটা চেঞ্জ করে নেন, টেক্সটের কালার চেঞ্জ করেন না, একটু উপরে ডান দিকে দেখেন কালার, ডান দিকে একটা এটা কালার, ম্যাম হ্যাঁ এখানে ডাবল ক্লিক করে কালার চেঞ্জ করে দেন। আচ্ছা এটা লেখেন কালার হবে। না হচ্ছে না তো কন্ট্রোল দিয়ে। আচ্ছা আপনি ওই আইকনের লেয়ারে যান, আইকনের লেয়ারে গিয়ে ও কন্ট্রোল, আচ্ছা সাহারা আপনার যে নতুন ডকুমেন্টটাতে আপনি নিয়ে আসছেন আইকনটা, ওইখানে আইকনের একটা লেয়ার তৈরি হয়েছে, সেই লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল টি দিতে হবে, তাহলে ছোট বড় করতে পারবেন, আগের ফাইলটাতে না। জি ম্যাম, দেখছি ম্যাম, আমার এটা চলে গেছে কেন জানি ম্যাম, দেখছি। আচ্ছা, আর আশিকুর আপনি হচ্ছে রুলার টেনে নেন, রুলার টেনে নিয়ে দেখেন ঠিকঠাক মতো ছোট বড় করছেন কিনা আইকন গুলো, রুলার না টানলে বুঝতে পারবেন না। দেখেন এই যে এটা ছোট, এটা বড়, এরকম হয়ে যাচ্ছে, কিন্তু দেখে নিয়েন কোনটা কতটুকু যাবে। আর ছোট বড় করার সময় অবশ্যই শিফট অল্টার প্রেস করে নিয়েন, না হলে রেশিও নষ্ট হয়ে যাচ্ছে। যেমন এটা একটু চ্যাপ্টা হয়ে গেছে প্রথমটা। ম্যাম আমার কি এখন ঠিক আছে ম্যাম? হ্যাঁ এখন ঠিক আছে, বাট সবগুলো সমান করতে হবে, সমান হয় না, এটা ঠিক হইছে,
এবার এটা যদি এরকমই রাখতে চান তাহলে এরকম ভাবে বাকি দুইটাও সমানভাবে ছোট করতে হবে। আমার মনে হয় ম্যাম ইলাস্ট্রেটর বেটার ম্যাম। আপনার ফটোশপেও তো অনেকে কাজ করে তাই না? ফটোশপেও ভালো কাজ করা যায়। প্র্যাকটিস বেশি করেননি ফটোশপে, এই জন্য এমন মনে হচ্ছে। জি ম্যাম, কারণ লেয়ারের সমস্যাই মনে করেন যে এক প্রকার বড় সমস্যা। বুঝতে পারছি। শেপ কাটাতে একটু সমস্যা হচ্ছে। আপনি স্ক্রিন শেয়ার দেন, আমি বলি। ওকে ম্যাম। আচ্ছা সাদিয়া, আপনি হচ্ছে দুইটা শেপ নিতে হবে। দুইটা শেপ নেওয়ার পরে আপনি আগে প্রথমে যে উপরের শেপটা আছে সেটার আগে সিলেকশন করেন। থাম্বনেইলের মধ্যে কন্ট্রোল চেপে ক্লিক করেন। থাম্বনেইল, লেয়ারের থাম্বনেইল। হ্যাঁ, লেয়ারের থাম্বনেইলের এখানে কন্ট্রোল চেপে ক্লিক করেন। জি ম্যাম, ক্লিক করছি এবার। সিলেক্ট হয়নি তো, কন্ট্রোল চেপে ক্লিক করলে তো সিলেক্ট হবে। সিলেকশন আসেনি তো। ম্যাম করছি তো ম্যাম। লেফট বাটন ক্লিক করব না? না না, লেফট বাটন না। আপনি এক কাজ করেন, আপনি এই লেয়ার দুইটা ডিলিট করে দেন। ডিলিট করে দিয়ে প্রথম থেকে করেন, হয়তো কোথাও ভুল হয়েছে এই জন্য হচ্ছে না। এই সিলেকশনটা সরাই দেন আগে, কন্ট্রোল ডিসিলেক্ট করেন। আর আপনার এই যে নিচে টাইম লাইন চলে আসছে, আপনি উইন্ডোতে গিয়ে টাইম লাইনের উপর আবার ক্লিক করেন, তাহলে এটা চলে যাবে। এই যে নিচের দিকে টাইম লাইনের এখানে আবার ক্লিক করেন। ওকে, চলে গেছে। এবার আপনি শেপে আসেন। হ্যাঁ, শেপ নেন। হ্যাঁ, এবার ফিল কালার দেন। স্ট্রোক কালার অফ করে ফিল কালার দেন। হ্যাঁ, কালার দিলেন। এবার এইটাকে কপি দিতে পারেন অথবা আরেকটা শেপ আঁকতে পারেন। এখানে আরেকটা শেপ লাগবে। হ্যাঁ, এবার কালার চেঞ্জ করে দেন যাতে বোঝা যায়। হ্যাঁ, এবার কতটুকু অংশ কাটতে চাচ্ছেন সেই অনুযায়ী দুইটাকে প্লেস করেন আগে। মুভ টুলে যান, মুভ টুল না হলে হবে না তো, মুভ টুল।
হ্যাঁ, এবার কোন অংশটুকু কাটবেন সেই অনুযায়ী select করা হয়ে গেছে। এবার উপরে যে লেয়ারটা আছে এই লেয়ারে থাম্বনেইলে এখানে কন্ট্রোল চেপে একটা ক্লিক করবেন, লেফট ক্লিক, কন্ট্রোল চেপে সিলেকশন হয়ে গেছে। এবার নিচের লেয়ার সিলেক্ট করেন, লেয়ার সিলেক্ট করে রাইট ক্লিক করেন, থাম্বনেইলে না লেয়ারে, লেয়ার, হ্যাঁ রাইট ক্লিক, রেস্টারাইজ। এবার এবার কি ব্যাক স্পেস দিব? ব্যাক স্পেস চাপেন। ওকে, অলরেডি ডিলিট হয়ে গেছে। এখন আপনি উপরের লেয়ারটা অফ করলেই দেখতে পাবেন হয়ে গেছে। কন্ট্রোল ডি দেন, জি ম্যাম। হয়ে যাবে। ওকে ম্যাম। আর এছাড়া আপনি দুইটা শেপ রাখা অবস্থায় দুইটা লেয়ারকে সিলেক্ট করে লেয়ার অপশনে যাবেন, লেয়ার অপশনে গেলেও কাটতে পারবেন। আবার ট্রাই করেন, কন্ট্রোল জেড দেন। এখান থেকে এখান থেকে আগে কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দিয়ে দুইটা শেপ যে নিয়েছিলাম ওই অবস্থায় ফেরত যান। কন্ট্রোল জেড দিতে থাকেন। আচ্ছা, আপনারটাতে কন্ট্রোল অল্টার জেড কাজ করে বোধহয়। কন্ট্রোল অল্টার জেড। হ্যাঁ, আবার দেন। আচ্ছা, উপরের লেয়ারটার আই অন করে দেন। এই যে দুইটা সিলেক্ট আছে, দুইটাই শেপ আছে। এবার দুইটা লেয়ার একসাথে সিলেক্ট করেন। দুইটা লেয়ার সিলেক্ট করে লেয়ার মেনুতে যান। এখানে? না না, লেয়ার মেনু, মেনু বলেছি। হ্যাঁ জি ম্যাম। মেনু থেকে নিচের দিকে দেখেন কম্বাইন শেপস লেখা আছে। কম্বাইন ম্যাম এটা? হ্যাঁ, চারটা অপশন আছে দেখেন। ইউনাইট দিলে দুইটা শেপ মিলে একটা শেপ হয়ে যাবে। সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ দিলে সামনের শেপটা চলে যাবে আর পেছনের শেপটা কেটে যাবে। আর ইউনাইট শেপস অ্যাট ওভারল্যাপ দিলে মাঝখানের যে অংশটা কমন শুধু সেইটুকু থাকবে, বাকি বাইরের অংশগুলো রিমুভ হয়ে যাবে। আর সাবস্ট্রাক্ট শেপ অ্যাট ওভারল্যাপ হলে মাঝখানে যেটুকু কমন, মানে একটা বৃত্তের উপর আরেকটা বৃত্ত যতটুকু ওভারল্যাপ করেছে ওইটুকু চলে যাবে, বাকি দুইটা অংশ থেকে যাবে। চারটাই আপনি একটা একটা করে ট্রাই করে দেখতে পারেন কোনটাতে কি কাজ হয়। ওকে ম্যাম। আবার কন্ট্রোল জেড আগের অবস্থায় এসে আবার একটা অ্যাপ্লাই করবেন। এইভাবে চারটাই অ্যাপ্লাই করে দেখেন। ম্যাম ম্যাম আমি কি স্ক্রিন শেয়ার অফ করে দিব? হ্যাঁ, অফ করে দিতে পারেন। হ্যাঁ, আশিকুর বলেন। ওকে ম্যাম। ম্যাম শেষ হয়ে গেছে, একটু দেখে দিবেন। ওকে, ঠিক আছে, ভালো হয়েছে। বাট এই যে মাঝখানের অংশটা ফাঁকা লাগছে না নিচে, একদম নিচে? জি ম্যাম। এখানে আরেকটা দিয়ে দিতেন, দুইটা অ্যাড্রেস দিয়েছেন, এখানে আরেকটা দিয়ে দিতেন, তাহলে একবারে হয়ে যেত। অবশ্য ম্যাম এই যে আমার পিকচার দুইটা এখন দিলেও ফাঁকা দিতে পারেন, আছে। দুইটা দিলেও খারাপ লাগছে না, ভালোই লাগছে। কিন্তু এখানে দেখেন যেরকম স্পেস রাখা আছে আপনারটাতে কিন্তু জায়গা কম, স্পেস তেমন রাখেননি আপনি। জি ম্যাম। জি, আরেকটা প্রবলেম ছিল, ওইটা আমি একটু দেখাবো। বলেন। কন্ট্রোল টি প্রেস করার পরে ওই হ্যাঁ। যে ম্যাম আপনি একদিন আমাদের দেখাচ্ছিলেন যে স্পেস, তার মানে একটা অক্ষর ছাড়া আরেকটা অক্ষরে স্পেস বাড়াবো, এটা ম্যাম কি হবে? ট্র্যাকিং। হ্যাঁ, এই যে এখান থেকে VA লেখা আছে না, এই মানটা কমালে বাড়ালেই কমে যাবে। তার জন্য একটা টেক্সট সিলেক্ট করে নিয়ে ট্রাই করে দেখতে পারেন, তাহলে স্পেসিং কমাতে পারবেন বা বাড়াতে পারবেন। এটাকে ট্র্যাকিং বলে। সিলেকশন কোত্থেকে আসলো? ম্যাম বলেন। ম্যাম ওই যে অ্যালাইন করা দেখাচ্ছিলেন, আমার স্ক্রিনটা একটু দেখবেন। ম্যাম দেখছি। আচ্ছা, অ্যালাইন করার জন্য আপনি যে দুইটা অবজেক্ট অ্যালাইন করবেন এই দুইটা লেয়ার একসাথে সিলেক্ট করেন, একসাথে সিলেক্ট করে তারপর অ্যালাইন করতে পারবেন। আর মুভ টুলে থাকতে হবে আপনাকে। দুইটা সিলেক্ট করছেন, এবার অ্যালাইনের অপশনগুলো অ্যাক্টিভ হয়ে গেছে দেখেন। এবার হরিজন্টাল অ্যালাইন আপনার প্রয়োজন নাকি ভার্টিক্যাল অ্যালাইন সেই অনুযায়ী অ্যালাইন করতে হবে।
এটা আপনার হরিজন্টাল না ভার্টিক্যাল অ্যালাইন প্রয়োজন। তাহলে উপরে দেখেন অ্যালাইনমেন্টের অপশন গুলো দেখেন, আপনি ওখানে কি করছেন? ওখানে ড্র্যাগ করতে হবে না তো, আচ্ছা জাস্ট শুধু উপর থেকে ক্লিক করলেই এটা অ্যালাইন হয়ে যাবে। এই যে দেখেন এখানে অ্যালাইনমেন্টের এই যে অপশন গুলো আছে, চলে গেল তো, একটা লেয়ার সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা ম্যাম, তাহলে আমি আরেকবার মুভ টুলে যান, মুভ টুলে থাকতে হবে। হ্যাঁ, লেয়ার দুইটা সিলেক্ট করেন। এখন এই যে জিমেইল আর ফোন এই দুইটা শেপ অ্যালাইন হবে, এই অ্যালাইনটা দেন, তাহলে এটা সেন্টার থেকে অ্যালাইন করে দিবে। উপরে দেখেন দাগ দিয়ে দিয়েছি আমি। জি ম্যাম। আচ্ছা এখানে just একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করবো ম্যাম? দাগ দিয়ে দিয়েছি আমি একটা। হ্যাঁ হ্যাঁ, এরকম? না না না, আমি একটা দাগ দিয়ে দিয়েছি, এটা তো আপনি এটা অ্যালাইন হবে। উপরে সাব মেনুতে একটা দাগ হ্যাঁ। দিয়েছি না, ও আচ্ছা আচ্ছা, এই যে ম্যাম, সরি, হ্যাঁ। এখানে ক্লিক করলে হয়ে যাবে। আচ্ছা ম্যাম। আর ওই যে ম্যাম আসলে গতকালই ধরছি তো, আমার খুব একটু কন্ট্রোল জেড দেন, ব্যাকে যান, নষ্ট হয়ে গেছে শেপটা। আচ্ছা কন্ট্রোল জেড দেন আগে। হ্যাঁ, এবার আবার দুইটা লেয়ার সিলেক্ট আছে, এবার অ্যালাইন করেন। এই যে এখানে আচ্ছা এই যে দুইটা অ্যালাইন হয়ে গেছে, সমান সমান চলে আসছে। এবার আবার এই নাম্বারটা আর এই মেইলটা দুইটা একসাথে সিলেক্ট করে অ্যালাইন করে তারপর আবার এদেরকে অ্যালাইন করে দিতে পারবেন। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে। আচ্ছা।